ওকে। তো প্রত্যেকেই তৈরি তো? প্রত্যেকেই Yes. তৈরি Yes, sir. হ্যাঁ স্যার। নতুন কিছু শেখার জন্য? নিজের মাথাকে একদম ক্লিন রাখুন, পরিষ্কার রাখুন, যাতে করে আহ, যাতে করে খুব পরিষ্কারভাবে এবং খুব ক্লিন ভাবে আমি যা যা শেখাবো, যা দেব, সেটা যেন গ্রহণ করতে পারেন। ওকে। তো কালকে আমি বলেছিলাম আমি চাইছি আপনারা প্রে করে স্টার্ট করুন। ওকে। তো জাস্ট একটু সবাই হাত জোড় করে বসুন এবং জাস্ট প্রে করুন আপনার গার্জিয়ান অ্যাঞ্জেলকে। হে আমার গার্জিয়ান অ্যাঞ্জেল, আপনারা প্লিজ আসুন, আমাকে ব্লেসিং দিন এবং হেল্প করুন যাতে করে আমি অ্যাঞ্জেলিক শক্তির সাথে পরিচিত হতে পারি, অ্যাঞ্জেলিক শক্তির সাথে আমি যেন কানেক্টেড হতে পারি, আমি যেন অ্যাঞ্জেলিক শক্তির সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব গভীরভাবে একবার শ্বাস নিন এবং ধীরে ধীরে করে ছেড়ে দিন এবং রিল্যাক্স হয়ে যান। ওকে। তো কালকে আমি বলেছিলাম যে এই অ্যাঞ্জেলিক শক্তি আসলে কি। আমি আপনাদের বলেছিলাম যে এটা হচ্ছে একটা দেবত্ব শক্তি, অর্থাৎ আধ্যাত্মিক শক্তি। এটা কোনো মানবিক শক্তি নয়, এটা কোনো মানুষের দ্বারা নির্মিত কোনো শক্তি নয়। তো এটা হচ্ছে ঐশ্বরিক শক্তি। ওকে। এবং আমি একটা আপনাদের বলেছিলাম যে এই অ্যাঞ্জেলস এদের কিন্তু কোনো লিঙ্গ প্রভেদ হয় না, মানে আহ, মহিলা পুরুষ এ ধরনের কোনো কিন্তু কোনো ভেদ থাকে না। ওকে। এদের মধ্যে কোনো ধরনের কোনো জাতিভেদ প্রথা বা কোনো কিছু এই ধরনের কোনো কিন্তু জিনিস রিলেটেড নয়। এবং উনারা মানুষের যে বুদ্ধিমত্তা, মানুষের যে চাওয়া পাওয়া, মানুষের যে রাগ ক্ষোভ অভিমান, এগুলোর মধ্যে কিন্তু উনারা পড়েন না। ওকে। ওনাদের মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো রাগ ক্ষোভ অভিমান জাতীয় জিনিস, কোনো ধরনের কোনো নেগেটিভ থট, এই ধরনের কোনো জিনিস কিন্তু ওনাদের মধ্যে নেই। আপনি হয়তো মনে করলেন যে আমি অ্যাঞ্জেলসকে সম্মান দিলাম না, প্রে করলাম না, তো ও আমার উপর রেগে যাবে, ঠিক আছে, ও আমার উপর রাগ করবে, এই ধরনের কিন্তু হয় না। ঠিক আছে। আপনি ওনার সাথে কানেক্ট হচ্ছেন না, আপনি ওনার কাছে প্রে করছেন না, তাতে করে উনি কোনোভাবেই রাখবেন না। ওকে। বাট আপনাকে হেল্প করবেন না, আপনি সহযোগী, মানে আপনি যদি হেল্প না চান তাহলে উনি হেল্প করবেন না, এইটুকু পর্যন্ত। কিন্তু আপনার উপর রেগে যাবেন, আপনার কোনো ক্ষতি করে দেবেন, এ ধরনের কোনো কিন্তু জিনিস নেই। ওকে। ঠিক আছে। তো এবার মন দিয়ে শুনবেন, আমি স্ক্রিনও শেয়ার করছি। 1 সেকেন্ড জাস্ট। ওকে। দেখা যাচ্ছে? One second, জাস্ট একটুখানি সময় দিন।
ওকে, ক্লিয়ার দেখা যাচ্ছে সবাইকে? একটু জানাবেন। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। না ভিজিবল। দেখা যাচ্ছে না? স্পষ্টভাবে দেখা যাচ্ছে না? ওকে, তো এবার আমরা এই অ্যাঞ্জেলস, অর্থাৎ আমরা অ্যাঞ্জেলস কাদেরকে বলছি? দেবদূত, দেবদূতকে। ওকে, দেবতাদের সঙ্গে যিনি কানেক্টেড, যিনি মানুষ অর্থাৎ আমাদের সাথে এবং দেবতাদের সাথে অর্থাৎ ভগবানের সাথে যিনি সংযোগ স্থাপন করিয়ে দিচ্ছেন, সেই ঐশ্বরিক শক্তিকে আমরা অ্যাঞ্জেলস বলছি। ওকে, বোঝা গেল? আমাদের মধ্যে এবং ঐশ্বরিক অর্থাৎ ভগবানের মধ্যে, ঠিক আছে, অনেকটাই ডিস্টেন্স। ভগবান অনেক সূক্ষ্ম বস্তু, অনেক পিওর বস্তু, তো সরাসরি আমরা তাদের সাথে কানেক্ট করতে পারছি না বা পারি না, ঠিক আছে। আমাদের যে গুণাবলী আছে, আমাদের মধ্যে যে রাগ, ক্ষোভ, অভিমান, ঠিক আছে, আমাদের মধ্যে যে নেগেটিভিটি আছে, সেই নেগেটিভিটি গুলোর কারণে কিন্তু আমরা সরাসরি ভগবানের সাথে কানেক্ট করতে পারি না। নিজেদেরকে কিন্তু ভগবানের সাথে আমরা সরাসরি কানেক্ট করতে পারি না, বা ভগবানকে আমরা কিন্তু আমাদের বার্তা, মানে আমরা যা বলতে চাইছি সেটা কিন্তু আমরা প্রেরণ করতে পারি না। এই কারণেই কিন্তু অ্যাঞ্জেলসরা আমাদেরকে এই কাজে সহযোগিতা করেন। ওনারা আমাদের থেকে আমাদের যে বক্তব্য সেগুলো আমাদের থেকে গ্রহণ করেন এবং এবং ভগবানকে আমাদের বার্তা প্রেরণ করেন, ঠিক আছে। তো এর মাধ্যমে ভগবান আমাদের যে উইশগুলো আছে সেগুলোকে পূরণ করেন। বোঝা যাচ্ছে? তো মিডিয়েটর বা মিডল ম্যান যদি বলি। ওকে, এবার এই দেবদূত বা অ্যাঞ্জেলসদের কিছু শ্রেণী বিভাগ আছে। ওকে, কিছু স্তর আছে, কিছু শ্রেণী বিভাগ আছে। বেসিক্যালি তিনটা স্তরে অ্যাঞ্জেলসদেরকে ভাগ করা হয়েছে, তিনটা স্তরে, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। ওকে, লেখা আছে নিশ্চয়ই, দেখতে পাচ্ছেন আশা করি। প্রথম স্তর বা সর্বোচ্চ স্তর, এই স্তরটা একদম কিন্তু ভগবানের সাথে কানেক্টেড। ওকে, এই স্তর কিন্তু ভগবানের সাথে কানেক্টেড। এই স্তরে যে অ্যাঞ্জেলসরা থাকেন, তিন প্রকারের অ্যাঞ্জেলস থাকেন ওই স্তরে, ঠিক আছে। ওই স্তরে যে অ্যাঞ্জেলসরা থাকেন সেটা তিন প্রকারের। যেমন হচ্ছে সেরাফিম, ঠিক আছে, ফার্স্ট লিখুন, আপনারা নোট করে নিন। প্রথম স্তরে যিনি একদমই ভগবানের সাথে যুক্ত, একদমই যারা ভগবানের সাথে টাচ, ওকে, ভগবানকে যারা একদম প্রত্যক্ষভাবে দর্শন করছেন, ঠিক আছে, এই ধরনের অ্যাঞ্জেলসরা প্রথম স্তরে অবস্থান করেন। তাদের মধ্যে তিন প্রকারের অ্যাঞ্জেলস থাকে। এই তিন প্রকারের অ্যাঞ্জেলসদের মধ্যে ফার্স্ট হচ্ছে সেরাফিম। ফার্স্ট হচ্ছে সেরাফিম। তো এই সেরাফিম হচ্ছে একদম ভগবানের যে, ভগবান যে বলা হচ্ছে ভগবান যে সিংহাসনে বিরাজ করেন, যে সিংহাসনে বসেন, একদম সেই সিংহাসনের সবচেয়ে কাছে থাকেন। ওকে, সিংহাসন, ভগবানের সিংহাসনের একদম কাছে থাকেন। এবং ঈশ্বরের যে শুদ্ধ আলো, ঈশ্বরের চতুর্দিকে একটা জ্যোতি বেরোয়, তো একটা জ্যোতি থাকে না, ভগবানের চতুর্দিকে একটা জ্যোতি থাকে, সেই বিশুদ্ধ আলোর সেই জ্যোতির প্রতীক ওনারা। ওকে, তো ফার্স্ট স্তরে যিনি আছেন তিনি হচ্ছেন ফার্স্ট স্তরের প্রথম অ্যাঞ্জেলসরা, তারা হচ্ছেন সেরাফিম। ওকে, ক্লিয়ার? ওকে, এবার সেকেন্ড স্তরে যারা থাকেন, মানে ফার্স্ট স্তরের সেকেন্ড অ্যাঞ্জেলসরা, ওকে, ফার্স্ট স্তরের সেকেন্ড অ্যাঞ্জেলসরা যারা থাকেন তারা হচ্ছেন চেরুবিম। তাদেরকে বলা হয় চেরুবিম। চেরুবিম। ওকে, আমি আমাদের অবশ্যই নোটও প্রোভাইড করব, বাট আপনারা লিখে নিন যাতে করে আপনাদের মনে থাকবে। ওকে, তো সেকেন্ড অ্যাঞ্জেলসরা, প্রথম স্তরের সেকেন্ড অ্যাঞ্জেলসরা হচ্ছেন চেরুবিম। দেন নেক্সট যারা আছেন তারা হচ্ছেন থ্রোনস। প্রথম স্তরের তৃতীয় যে অ্যাঞ্জেলসরা রয়েছেন তাদেরকে বলা হচ্ছে থ্রোনস। ওকে, ওকে স্যার। ক্লিয়ার? তাহলে যে অ্যাঞ্জেলসদের নিয়ে আমরা আলোচনা করব, বা যে অ্যাঞ্জেলসদের
কথা আমরা আলোচনা করছি সেই অ্যাঞ্জেলসদেরকে কয়েকটা শ্রেণী বিভাগে ভাগ করা হয়েছে। ওকে, কয়েকটা স্তরে কয়েকটা লেভেলে ভাগ করা হয়েছে। যেমন আমরা মানুষ, আমাদের থেকে ভগবান অবধি পৌঁছাতে, ঠিক আছে, আমরা মানুষ আমাদের জায়গা থেকে ভগবানের কাছে পৌঁছানো অবধি 3টা স্তরে ভাগ করা হয়েছে। ঠিক আছে, 3টা স্তরে ভাগ করা হয়েছে। তো এই 3টা স্তরের মধ্যে একদম ফার্স্ট স্তর, যেটা ভগবানের একদম কাছে অবস্থিত, সেই স্তরে 3 প্রকারের অ্যাঞ্জেলস থাকেন, যারা হচ্ছেন 1 সেরাফিম, 2 হচ্ছে চেরুবিম, অ্যান্ড 3 নম্বর হচ্ছে থ্রোনস। ওকে, হয়েছে কমপ্লিট? দেখা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার। এবার আসছি সেকেন্ড স্তরে। ওকে, এবার আমরা আসছি সেকেন্ড স্তরে, দ্বিতীয় স্তর। এই স্তরে আবার 3 প্রকারের অ্যাঞ্জেলস থাকেন। এই সেকেন্ড স্তরে বা দ্বিতীয় স্তরে আবার 3 প্রকারের অ্যাঞ্জেলস থাকেন। প্রথম হচ্ছে ডোমিনিয়ন্স, প্রথম হচ্ছে ডোমিনিয়ন্স, সেকেন্ড হচ্ছে ভার্চুস, ভার্চুস, সেকেন্ড হচ্ছে ভার্চুস, এবং থার্ড নম্বর বা তৃতীয় নম্বর হচ্ছে পাওয়ার্স। তৃতীয় নম্বর হচ্ছে পাওয়ার্স। মানে পাওয়ার্স এর নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এরা যুদ্ধ টুদ্ধ করার ক্ষেত্রে সাহায্য করে। ওকে, মানে নেগেটিভ এনার্জির বিরুদ্ধে এরা লড়াই টড়াই করে, মহাবিশ্বকে সুরক্ষিত রাখে, পাওয়ার্স। ঠিক আছে, তাহলে দ্বিতীয় স্তরের মানে সেকেন্ড স্তরের 3 প্রকারের অ্যাঞ্জেলস, যারা হচ্ছেন ডোমিনিয়ন্স, ভার্চু এবং পাওয়ার্স। ওকে, ঠিক আছে। এবার আসবো এবার আসবো তৃতীয় স্তরে। এবার আসবো আমরা তৃতীয় স্তরে। ওকে, তো এবার এই তৃতীয় স্তরে মানে এটা কিন্তু আমাদের মানব সমাজের অনেকটাই কাছে। ওকে, মানে আমাদের সাথে সংযুক্ত। এই তৃতীয় স্তরে আবার 3 প্রকারের অ্যাঞ্জেলস থাকেন। তো তাদের মধ্যে এক প্রকার হচ্ছেন প্রিন্সিপালিটিস, প্রিন্সিপালিটিস। এবং নেক্সট হচ্ছেন আর্কঅ্যাঞ্জেলস, নেক্সট হচ্ছেন আর্কঅ্যাঞ্জেলস। এবং একদম আমাদের কাছে, আমি কালকে বলেছিলাম যে একদম আমাদের জন্য, আমাদের কাছেই, আমাদের প্রত্যেকের জন্য নির্দিষ্ট নির্দিষ্ট থাকেন, যিনি হচ্ছেন গার্জিয়ান অ্যাঞ্জেলস বা গার্ডিয়ান অ্যাঞ্জেল। ক্লিয়ার? ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তো তাহলে বোঝা গেল যে আমরা এই যে মানুষ, আমাদের যে কোনো ধরনের কোনো ইচ্ছে আছে,
বা আমরা নিজেদেরকে পজিটিভ রাখতে চাইছি, বা আমরা নিজেদেরকে যে সঠিকভাবে নিজেদের জীবনকে পরিচালনা করতে চাইছি, বা আমাদের কোন দিকে যাওয়া দরকার বা কোন দিকে আমাদের গেলে সঠিক হবে, সেগুলো যে আমরা জানতে চাইছি, তো আমরা কিন্তু ভগবানের সাথে সরাসরি কানেক্টেড হতে পারি না। ওই কারণেই কিন্তু অ্যাঞ্জেলসরা আমাদেরকে সহযোগিতা করেন। ওকে, অ্যাঞ্জেলসরা হচ্ছেন মাধ্যম ভগবানের সাথে আমাদেরকে কানেকশন ঘটিয়ে দেওয়ার জন্য। বিকজ ভগবান হচ্ছে একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর শক্তি। ওকে, বাট আমাদের মধ্যে যেহেতু রাগ এবং ক্ষোভ, অভিমান, ওকে, ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের দিকে চাহিদা আছে, তো আমাদের ফ্রিকোয়েন্সি বা আমাদের ভাইব্রেশন কিন্তু একটু বড় বা মোটা বা স্থূল। বোঝা যাচ্ছে? আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি, আপনারা বুঝে যাবেন। যেমন ধরুন, আপনারা সমুদ্রে গেছেন অবশ্যই। ওকে, এবার সমুদ্রের পাড়ে মনে করুন আপনি আছেন। ওকে, মানে মানুষরা সমুদ্রের পাড়ে আছে। ওকে, এবং দেখবেন সমুদ্রের পাড়ের ঢেউটা কিন্তু খুব বড় ওঠে, এবং যত আপনি ধীরে 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 করে মাঝ সমুদ্রের দিকে চলে যাবেন, অর্থাৎ আমরা ভগবানের দিকে যদি যাচ্ছি, তাহলে মাঝ সমুদ্রে যদি আমি মনে করি যে ভগবান আছেন, ওইখানে কিন্তু স্থির, জলটা স্থির, ওখানে কিন্তু কোনো ঢেউ নেই। রাইট? আই এম রাইট? তাহলে হ্যাঁ আমরা তাই। যত আমরা যত ভগবানের দিকে যাব, তত আমাদের ফ্রিকোয়েন্সিকে সূক্ষ্ম করতে হবে, সূক্ষ্মতর ফ্রিকোয়েন্সি আমাদেরকে করতে হবে। কিন্তু আমরা মানুষ, আমাদের সেই চর্চা নেই। আমরা সেইভাবে মুনি ঋষিদের মতো ধ্যান, যোগ, তপস্যা এগুলো কিন্তু করে আমরা অতদূর পর্যন্ত যাওয়ার মতো আমাদের কাছে শক্তি নেই। আছে? নেই না? তো আমরা আমরা ওই কারণেই আমরা অ্যাঞ্জেলসদের সহযোগিতা নিই বা সাহায্য নিই, এবং উনারা আমাদেরকে কিন্তু হেল্প করেন। বোঝা গেল? বোঝা গেল? যে অনেকেই কোশ্চেন করেন যে আমরা অ্যাঞ্জেলসদেরকে কেন প্রে করবো, আমরা সরাসরি কেন ভগবানের কাছে প্রে করব না? কারণ ভগবানের কাছে আমাদের যে বার্তালাপ, সেটা পৌঁছাতে গেলে আমাদেরকে অনেকখানি পিওর হতে হয়, অনেকখানি। আমরা যখন কোনো ভগবানের কাছে প্রে করছি, তখন কি আমাদের মন একদমই শুদ্ধ থাকে? একদমই কি রাগ, ক্ষোভ, শূন্য, মায়া, মমতা সবকিছু বর্জন করে আমরা ভগবানকে স্মরণ করতে পারি? পসিবল? মানুষের পক্ষে পসিবল? পসিবল নয়। তো যেহেতু আমরা এটা করতে পারি না, আমাদের মধ্যে শুদ্ধতা থাকে না। ঠিক আছে? শুদ্ধতা মানে আমি এটাই বলছি যে আমাদের মধ্যে রাগ, ক্ষোভ, অভিমান, বিভিন্ন ধরনের চাহিদা, ঠিক আছে, এগুলো এগুলো বর্জিত হলে তখন আমাদের শরীর শুদ্ধ হয়। ওকে, আমাদের মধ্যে যখন কোনো কিছুই থাকবে না, তখন আমাদের মন শুদ্ধ হয়। তো এই অবস্থায় আমরা যদি ভগবানকে প্রে করতে পারি বা ভগবানকে ডাকতে পারি, তখনই কিন্তু ভগবানের কাছে পৌঁছাতে পারে, মানে সম্ভাবনা থাকে। কিন্তু আমরা এগুলো না করে যদি আমরা ভগবানের সাথে কানেক্ট হতে যাই, তাহলে কখনোই কিন্তু ভগবানের কাছে আমাদের বার্তা পৌঁছায় না। এই কারণেই আমরা অ্যাঞ্জেলসের সাহায্য নিই, এবং যে প্রথম স্তরে যে অ্যাঞ্জেলসরা আছেন বা দ্বিতীয় স্তরে যে অ্যাঞ্জেলসরা আছেন, তাদের সাথেও কিন্তু আমরা সরাসরি কানেক্ট করতে পারি না, কানেক্ট হতে পারি না। কারণ কি? কারণ হচ্ছে তারাও খুব সূক্ষ্মতর অবস্থায় অবস্থান করছেন, খুব সূক্ষ্ম অনুভূতির দ্বারা অবস্থান করছেন। তো আমাদের যে ভাইব্রেশন, সেই সূক্ষ্মতর জায়গায় কিন্তু পৌঁছাতে পারছে না, পৌঁছাতে পারে না। ওকে, যারা মুনি ঋষি আছেন, যারা জব তপস্যা করছেন, অ্যাকচুয়ালি করছেন, মানে ভণ্ড ভণ্ড যারা নয়, ঠিক আছে, যারা অ্যাকচুয়ালি করছেন, যারা অ্যাকচুয়ালি কাজের সাথে লিপ্ত, তাদের ক্ষেত্রে পসিবিলিটি আছে। কিন্তু আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা আমাদের সামাজিক কাজকর্ম করার পরে, বা আমরা আমাদের সামাজিক বন্ধনে আবদ্ধ হওয়ার সাথে সাথে কিন্তু আমরা এই জিনিসটা করতে পারবো না। ঠিক আছে? তো এই কারণে ওদের সাথেও আমাদের কিন্তু কানেকশন ঘটে না। তাহলে আমরা কাদের কাদের সাথে কানেক্ট করতে পারি? তো আমরা গার্জিয়ান অ্যাঞ্জেলদের সাথে কানেক্ট করতে পারি, এবং পরবর্তীকালে আমরা আর্ক অ্যাঞ্জেলদের সাথে কানেক্ট হতে পারি। গার্জিয়ান অ্যাঞ্জেলদের সাথে আমরা কেন কানেক্ট হতে পারি? বিকজ গার্জিয়ান অ্যাঞ্জেল একদম আমাদের পাশেই থাকে, একদম আমাদের কাছেই থাকে। বোঝা যায়? বোঝা গেছে? তো আপনার যদি মনে করুন কোনো কোনো কিছু দরকার হয়েছে, ঠিক আছে, আপনি প্রথম আপনার পঞ্চায়েতে যাবেন বা মিউনিসিপালিটি এরিয়াতে যাবেন, ঠিক আছে, তারপরে আপনার সেটা পরবর্তীকালে মিনিস্ট্রিতে পৌঁছাতে পারে। কিন্তু আপনি কি সরাসরি মিনিস্ট্রিতে পৌঁছে যেতে পারবেন? পসিবল আছে? পসিবিলিটি আছে? সরাসরি গিয়ে মন্ত্রীর কাছে পৌঁছে যাবেন? পসিবিলিটি কম, তাই না? তো প্রথমে আপনাকে স্থানীয় জায়গায় পৌঁছাতে হবে, এরপরে ও কিন্তু বার্তা বহন করে নিয়ে আপনাকে ওখানে চলে যাবে, এবং আপনার কাজ কিন্তু হবে। ঠিক আছে? যেহেতু এখানে এই এই কারণে কাজ হবে, কারণ এখানে সবকিছু পিওরিটির মধ্যে হয়। ঠিক আছে? এখানে কারোর মধ্যে কোনো রাগ নেই, অভিমান নেই, ওর সাথে আমার সম্পর্ক খারাপ, ওর কাজটা করবো না, তার কাজটা করে দেবো, এই ধরনের কোনো ব্যাপার নেই। ওকে,
তো যেটা হবে একদম পিওরিটির সাথেই হবে, ঠিক আছে? আপনি যদি পজিটিভ থাকেন তাহলে অবশ্যই আপনার কাজ পিওরিটির সাথে হবে, ঠিক আছে? তো এবার গার্জিয়ান অ্যাঞ্জেল আমাদের কাছে, আমাদের পাশে, সব থেকে পাশে থাকেন, তো সেইটা নিয়ে আমি আলোচনা করেছিলাম, তো আজকে আমি আরেকটু আলোচনা করে দিচ্ছি। যে গার্জিয়ান অ্যাঞ্জেল আমাদের পাশে থাকেন, মিনিমাম তাদের একটা হাইট থাকে, ঠিক আছে, তাদের একটা চেহারা থাকে। তো তো যদিও ওটা মানে আমাদের মতো ওই বস্তুগত চেহারা নয়, যদিও আমাদের মতো স্থূল চেহারা নয়, ঠিক আছে, একটা আলোকীয় সূক্ষ্ম চেহারা থাকে, ঠিক আছে। তো এই চেহারা, এই আকৃতি, এই আকৃতির যে মানে ওনারা মোটামুটি 3 থেকে 4 ফুট পর্যন্ত, ঠিক আছে, মিনিমাম 3 থেকে 4 ফুট পর্যন্ত ওনারা কিন্তু আহ, ওনাদের হাইট হয়, বোঝা যাচ্ছে? তো গার্জিয়ান অ্যাঞ্জেল যারা থাকেন তাদের কিন্তু মোটামুটি 3 থেকে 4 ফুট তাদের হাইট হন। আম, এবং ওনারা একদম আমাদের কাছে থাকেন। আমরা যখনই ওনাকে স্মরণ করি ওনারা কিন্তু ডিরেক্ট শুনতে পান, বিকজ আমার কাছে আছেন একদম। ওকে, তো ওনারা কিন্তু ডিরেক্ট আমার কথা বা আমার ভাব, আমার যে কথা বলার শক্তি, সেটা কিন্তু ওনারা একদমই বুঝতে পারেন, ঠিক আছে। এবং বিশেষত আমি বলেছিলাম আপনাদের যে গার্জিয়ান অ্যাঞ্জেল আমাদের 2 ধরনের থাকে, ঠিক আছে, 2 ধরনের আমাদের গার্জিয়ান অ্যাঞ্জেল থাকে। তো এবার এই গার্জিয়ান অ্যাঞ্জেলদের মধ্যে অনেক সময় শ্রেণীবিভাগ করা হয়েছে। তো একজন গার্জিয়ান অ্যাঞ্জেল যিনি থাকেন, ঠিক আছে, তিনি হচ্ছেন মায়ের মতো মমতাময়ী। ওকে, তিনি হচ্ছেন মায়ের মতো মমতাময়ী। এবং আরেকজন যিনি গার্জিয়ান অ্যাঞ্জেল থাকেন, তিনি বাবার মতো একটু, ঠিক আছে, তিনি শাসন করেন। ওকে, মানে আপনি দোষ করলে আপনাকে শেখাবে, আপনাকে একটু শাস্তি দেবে, বোঝা যাচ্ছে? এবং আরেকজন আছেন যিনি মায়ের মতো মমতাশীল, তিনি কিন্তু সমস্ত কিছু ভুলে গিয়ে আবার যাতে আপনি এগোতে পারেন তার জন্য উনি ব্যবস্থা করেন। ওকে, আপনি দেখবেন আমরা প্রচুর কনফ্লিক্ট হই। আমরা কখনো কখনো কোনো কাজ করতে গেলে একবার প্রচুর রাগ হয়ে যাচ্ছে, আবার একবার দেখবেন মন শান্ত হয়ে গিয়ে আবার উঠে দাঁড়িয়ে আর একটা দিশা খোঁজার চেষ্টা করছি। ওকে, বোঝা যাচ্ছে? তো ওরা দুজনে কিন্তু আমাদেরকে পরিচালনা করেন। ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের কাছে মিনিমাম, কমসে কম, কমপক্ষে 2জন গার্জিয়ান অ্যাঞ্জেল থাকেন যাদের হাইট কমপক্ষে 3 থেকে 4 ফুট এর মধ্যেই হয়। ওকে, এবং ওনারা একদমই আমাদের কাছে থাকার জন্য সরাসরি ওনারা আমাদের যে ভাব, আমাদের যে মানে আমি বললাম যে স্থূল ভাইব্রেশন, আমাদের ভাইব্রেশন মোটা। এই কারণে মোটা যেহেতু আমরা ব্যক্তি সত্তার মধ্যে আবদ্ধ। আমি 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 সবসময় আমি আমি আমার আমার থাকে। তো আমার আমার থাকলে আমাদের যে ভাইব্রেশন বেরোবে সেটা একটু স্থূল হয়, মোচা হয়, ঠিক আছে। কতদূর পর্যন্ত ক্লিয়ার? বোঝা গেছে? স্পষ্ট? ওকে, তো এবার আমরা যখনই কোনো কাজ করতে যাচ্ছি বা কোনো কাজ আমরা করতে চাইছি বা কোনো কিছু কথা ভাবছি, তখন কিন্তু আমি একদম সোজাভাবে আমাদের গার্জিয়ান অ্যাঞ্জেলকে স্মরণ করতে পারি। ওকে, একদম গার্জিয়ান অ্যাঞ্জেলকে স্মরণ করতে পারি। তো গার্জিয়ান অ্যাঞ্জেলকে কিভাবে স্মরণ করব? তার আগে আমি জিজ্ঞেস করবো যে প্রত্যেকে, আমি বলেছিলাম যে গার্জিয়ান অ্যাঞ্জেলের নাম জানার জন্য চেষ্টা করতে। কে কে করেছিলেন? কে কে পেয়েছেন? পাইনি স্যার। ওকে ওকে, চেষ্টা চালিয়ে যেতে হবে কিন্তু, ঠিক আছে? স্যার আজকে সকাল থেকে আমি অনেকবারই কৃষ্ণ নামটা শুনেছি, তাহলে তবে কৃষ্ণ হঠাৎই হঠাৎই 3 থেকে 4 বার। ওই জন্য আমি ঠিক ভাবতে পারছি না যে এটা ঠিক না ভুল এটা। 100%। আমি আমি 15 দিন পরে খুঁজে পেয়েছিলাম, ঠিক আছে, আমি নিজে 15 দিন পরে খুঁজে পেয়েছিলাম। ওকে, তো যাই হোক, তো চেষ্টা চালিয়ে যাবেন, ঠিক আছে। পায়েল আমাকে জিজ্ঞেস করছিলেন যে কিভাবে আমি আই থিঙ্ক কিভাবে আমি গার্জিয়ান অ্যাঞ্জেলের নাম জানার জন্য প্রে করব, আই থিঙ্ক এটাই না পায়েল? হ্যাঁ হ্যাঁ দাদা। ওকে, তো গার্জিয়ান অ্যাঞ্জেলকে জানার জন্য, ঠিক আছে, আমাদের গার্জিয়ান অ্যাঞ্জেলকে তার নাম জানার জন্য আমরা যে প্রে করবো সেটা হচ্ছে এভাবেই। আপনারা লিখে রাখতে পারেন, লিখে রাখতে স্যার আপনাদের কথাটা স্যার কথাটা ইকো হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে, আপনি বন্ধ করুন, সবাই মিউট করুন, দিয়ে শুনতে পাবেন স্পষ্ট। ওকে, তো
প্রথমেই যেটা হচ্ছে যে হে আমার গার্জিয়ান অ্যাঞ্জেল, হে আমার গার্জিয়ান অ্যাঞ্জেল। প্রথমে প্রথমে প্রসেস হচ্ছে চোখ বন্ধ করবেন, নাক দিয়ে খুব গভীরভাবে শ্বাস নেবেন, আর মুখ দিয়ে ধীরে ধীরে করে ছেড়ে দেবেন। এইভাবে 3-4 বার করবেন। করার পরে জাস্ট অনুভব করবেন যে আপনার কাছে কিন্তু আপনার গার্জিয়ান অ্যাঞ্জেল দাঁড়িয়ে আছে। জাস্ট একটু অনুভব করবেন, ঠিক আছে? ভিজুয়ালাইজ করবেন এমনি চোখ বন্ধ করেই, ওকে? এবং দেন বলবেন, হে আমার গার্জিয়ান অ্যাঞ্জেল, আমার কাছে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি জানি আপনারা সব সময় আমার সঙ্গে থেকে আমাকে হেল্প করছেন, আমাকে গাইড করছেন, আমাকে সঠিক রাস্তা দেখাচ্ছেন। কিন্তু আমি আপনাদের পরিচয় জানার জন্য উৎসাহিত। আমি আপনাদের পরিচয় জানতে চাই। আপনারা প্লিজ আপনাদের নাম প্রকাশ করুন। ওকে, এইভাবে প্রে করবেন এবং প্রে করার পরে আপনার মনে রাখবেন যে অবশ্যই আপনাকে কোনো না কোনো ভাবে আপনাকে জানানো হবে। হয় আপনি কোনো বই পড়ছেন, সেখানে আপনি ওনার নাম দেখতে পাবেন বারবার, বা কোথাও আপনি কোনো কোনো ভয়েস শুনতে পাচ্ছেন, সেখানে আপনি বারবার নাম দেখতে পাবেন, বা আপনি টিভিতে কোনো কিছু দেখছেন, সেখানে দেখতে পারেন, বা কেউ ফোনে কথা বলছে, সেখান থেকেও আপনি তার ভাইব্রেশন পেতে পারেন, ঠিক আছে? তো এইভাবে বিভিন্ন দিক থেকে আমরা বারংবার যদি কোনো নাম পেয়ে থাকি, তো তাহলে উনি আমাদের গার্জিয়ান অ্যাঞ্জেল আমাদেরকে তার নাম শো করছেন, ঠিক আছে? হয়ে গেছে, কমপ্লিট। ওকে, আমি আবারও স্ক্রিন শেয়ার করেছি, আশা করি দেখা যাচ্ছে। ওকে, তো এবার আমরা আসবো আর্কঅ্যাঞ্জেলদের কাছে। ওকে, তো আর্কঅ্যাঞ্জেল হচ্ছে দেবদূতদের মধ্যে এক বিশেষ উচ্চ স্তরের দেবদূত। ওকে, ওনাদের স্তর কিন্তু অনেকটাই উপরে, মানুষদের থেকে অনেকটাই উপরে। ওকে, ইনারা কিন্তু ঈশ্বরের কাছে আমাদের গুরুত্বপূর্ণ যে তথ্য সেগুলো সরবরাহ করে, এবং ঈশ্বরের থেকে যে তথ্য আমাদের কাছে আসা দরকার সেগুলো কিন্তু আমাদের কাছে নিয়ে আসেন। ওকে, তো এইভাবেই মহাজাগতিক যে নিয়মগুলো আছে সেগুলো ওনারা পরিচালনা করেন। আমাদের যে উইশগুলো আছে সেগুলো পূরণ করার চেষ্টা করেন। আমাদের যে বার্তাগুলো আমরা ভগবানের কাছে প্রেরণ করতে চাই সেগুলো কিন্তু উনাদের মাধ্যম দিয়ে সরবরাহ করেন। ওকে, এবং ওরা সমস্ত ক্ষেত্রে মনুষ্য জীবনের সুরক্ষার ক্ষেত্রে, দিক নির্দেশনার ক্ষেত্রে, কোনো ধরনের কোনো নেগেটিভ জায়গা থেকে মানুষদেরকে বের করতে, তাদের কার্যসিদ্ধি করতে কিন্তু উনারা সবসময় একদম সহৃদয়ভাবে, ঠিক আছে, ওনারা কিন্তু আমাদেরকে সাহায্য করেন। ওনারা হচ্ছেন আর্কঅ্যাঞ্জেলস। ওকে, তো এই আর্কঅ্যাঞ্জেলসদের মধ্যে অনেক ধরনের ভাগ আছে, ঠিক আছে? মোটামুটি আমরা 15 আর্কঅ্যাঞ্জেলস মানে 15 জন আর্কঅ্যাঞ্জেলসকে নিয়ে আলোচনা করব, বা তাদের কথা জানবো। ওকে, তাদের মধ্যে কিছু আর্কঅ্যাঞ্জেলসের নাম আমি বলে দিচ্ছি, যেমন আর্কঅ্যাঞ্জেলস মাইকেল, আর্কঅ্যাঞ্জেলস গ্যাব্রিয়েল, আর্কঅ্যাঞ্জেলস রাফায়েল, আর্কঅ্যাঞ্জেলস ইউরিয়েল, আর্কঅ্যাঞ্জেলস হেনিয়েল, আর্কঅ্যাঞ্জেলস চ্যামুয়েল। ওকে, তো এই ধরনের কিন্তু আমরা 15 অর্থাৎ 15 জন আর্কঅ্যাঞ্জেলসের কথা শুনবো, এবং এই আর্কঅ্যাঞ্জেলসদের চেহারা মোটামুটি আপনার 7 থেকে 8 ফুট হয়। ওকে, আর্কঅ্যাঞ্জেলসদের হাইট
যে হাইটটা হয় সেটা কিন্তু 7 থেকে 8 ফুট। ওকে, সেটা কিন্তু অনেকটাই বড়, গার্জিয়ান অ্যাঞ্জেলসের তুলনায় অনেকখানি বড়। ওকে, এবং উনারা উনারা আমরা যখনই উনাদেরকে স্মরণ করি, আমরা যখন ওনাদের স্মরণ করি বা আমরা যখন ওনাদের সাহায্য পেতে চাই, ঠিক সেই সময় কিন্তু ওনারা আমাদের কাছে আসেন, উপস্থিত হন এবং আমাদেরকে সাহায্য করেন। ওকে, যেমন গার্জিয়ান অ্যাঞ্জেল প্রতিনিয়ত আমার সাথে আছে, যেমন গার্জিয়ান অ্যাঞ্জেল সবসময় আমাকে হেল্প করছে, কিন্তু আর্কঅ্যাঞ্জেলরা কিন্তু সবসময় আমাদের সঙ্গে থাকেন না। ওকে, আমরা যখন নির্দিষ্ট কোনো জায়গায়, নির্দিষ্ট কোনো দরকারে আমরা যখন ওনাদেরকে স্মরণ করি বিশেষ পদ্ধতিতে, অবশ্যই বিশেষ পদ্ধতিতে, তো তখন কিন্তু ওনারা আমাদের কাছে আসেন এবং আমাদের কাছে আমাদের ডাকে সাড়া দেন। ওকে, তো বোঝা গেল। এবার এই আর্কঅ্যাঞ্জেলসদের কে যে আমরা জানবো, আমরা 15 জন আর্কঅ্যাঞ্জেলসদের পরিচয় জানবো বা বিশেষভাবে তাদেরকে জানবো, তো তাদের প্রত্যেকেরই কিন্তু একটা একটা করে নির্দিষ্ট ধরনের তাদের কিন্তু কাজ আছে। প্রত্যেকেরই কিন্তু একটা নির্দিষ্ট ধরনের আহ, জায়গা আছে যেখানে তারা মানুষকে হেল্প করতে পারেন। ওকে, যেমন ধরুন আমাদের এই যে রাজ্য চলছে, সে রাজ্যে কোনো একটা জায়গায় অর্থমন্ত্রী আছে, শিক্ষামন্ত্রী আছে, পরিবহন মন্ত্রী আছে, তাই না? তো বিভিন্ন ধরনের পার্ট আছে। তো একজন নিশ্চয়ই সমস্ত কাজ করে ফেলেন না। একজন মন্ত্রী কি সমস্ত কাজ করে ফেলেন? পসিবল? পসিবল নয়। তো প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে তাদের কাজ কিন্তু ভাগ করা আছে। ওকে, তো তারা কিভাবে আমাদেরকে সাহায্য করেন, কোথায় কোথায় আমাদেরকে সাহায্য করেন, সেগুলো আমি পর্যালোচনা করব একে একে করে। তো আজকে আমরা কিছু আর্কঅ্যাঞ্জেলসদের কথা জানবো, ঠিক আছে? এবং আপনাদের টাস্ক থাকবে ভালো করে কিন্তু ওনাদের নামগুলো মনে রাখা। ওকে, ওনাদের নামগুলো ভালো করে মনে রাখা হচ্ছে আপনাদের কাজ, কারণ পরবর্তীকালে আমরা যখন আমাদের ব্যবহারিক জীবনে আমরা যখন অ্যাঞ্জেলসদেরকে তাদের কাছ থেকে হেল্প নেব, তাদের হেল্প যখন চাইবো, তখন আমাদের কিন্তু সেই নামগুলো ভীষণভাবে দরকারি। বোঝা গেল? কারণ আমি যখন ধরুন মানসিক আমার কোনো প্রেশার আসছে বা মানসিক চাপ আসছে, সেই মুহূর্তে নিশ্চয়ই যিনি আমাদের লাইফে অর্থ নিয়ে আসেন তাকে নিশ্চয়ই স্মরণ করবো না, তাই না? বোঝা যাচ্ছে? তো বিশেষ বিশেষ মুহূর্তে বা বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা বিশেষ বিশেষ আর্কঅ্যাঞ্জেলসদের সাহায্য নেব। আমরা এক বা একাধিক আর্কঅ্যাঞ্জেলসদের সাহায্য একসাথে নিতে পারি। ওকে, যে একজনকেই আমি ডাকলাম সেরকম কিন্তু নয়, আমরা একসাথে একের অধিক ডাকতে পারি, কোনো অসুবিধা নেই। একসাথে আমি 5 জন, 10 জন, 15 জনের আর্কঅ্যাঞ্জেলসের সাহায্যও নিতে পারি, এতে কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে। তো আমি আবারও স্ক্রিন শেয়ার করছি একে একে করে। ওকে, তো প্রথমেই আমরা যে আর্কঅ্যাঞ্জেলসকে জানবো তার নাম হচ্ছে আর্কঅ্যাঞ্জেল এরিয়েল। ফার্স্ট লিখে রাখুন, নাম কিন্তু জানাটা ভীষণই দরকার। নামটাকে কিন্তু খুব ভালোভাবে মনে রাখবেন, আপনাদের মনে রাখতেই হবে, ঠিক আছে? নামটা কিন্তু বিশেষভাবে জানা দরকার। আর্কঅ্যাঞ্জেল এরিয়েল, আর্কঅ্যাঞ্জেলদের মধ্যে একজন অন্যতম আর্কঅ্যাঞ্জেল হলেন আর্কঅ্যাঞ্জেল এরিয়েল। আর্কঅ্যাঞ্জেল এরিয়েল হলেন প্রকৃতি, পৃথিবী এবং সমস্ত যে প্রাকৃতিক শক্তি আছে তার দেবদূত। ওকে, এরিয়েল হলেন প্রকৃতি, পৃথিবী মানে আর্থ এবং সমস্ত যে আমাদের প্রাকৃতিক শক্তি আছে সেই শক্তির দেবদূত হচ্ছেন আর্কঅ্যাঞ্জেল এরিয়েল। ওকে, একে বলা হয় লায়ন্স অফ গড, মানে ঈশ্বরের সিংহ বা সিংহী। ওকে, অ্যাকচুয়ালি আমি এখানেই বললাম যে ওনাদের কোনো লিঙ্গভেদ নেই, মানে পুরুষ বা মহিলা বলে হয় না, বাট এখানে ওই অর্থে ঈশ্বরের সিংহ বা সিংহী। আমি যদি ওনাকে মনে করি যে উনি একজন ফিমেল ক্যাটাগরির, তো আমি তাহলে সিংহী বলতে পারি, বা আমি যদি মনে করি যে মেল ক্যাটাগরি তাহলে সিংহ বলতে পারি। ওকে, তো লায়ন্স অফ গড। ওকে,
এবার এই আর্কাঞ্জেল এরিয়েল ইনি কি করেন? পরিবেশকে, বিশেষভাবে পরিবেশকে বা প্রাকৃতিক যে জিনিসগুলো আছে, প্রকৃতির যে জিনিসগুলো আছে, সেগুলোকে রক্ষা করতে সাহায্য করেন, সেগুলোকে রক্ষা করেন, সেগুলোকে রক্ষা করতে তিনি সবসময় সচেষ্ট থাকেন। ওকে, ভৌতিক এবং আধ্যাত্মিক জীবনের মধ্যে যে একটা সামঞ্জস্যতা, সেটাকে তিনি বজায় রাখতে সাহায্য করেন। ভৌতিক মানে ম্যাটেরিয়ালিস্টিক যে চাহিদা এবং যে ডিভোশনাল চাহিদা, সেগুলোর মধ্যে একটা সামঞ্জস্য বজায় রাখতে তিনি সচেষ্ট হন সবসময়। বোঝা গেল? আমরা সাংসারিক মানুষ, আমরা কেউ একদম সন্ন্যাসী নই, আমরা একদম সংসার ত্যাগ করে, গৃহ ত্যাগ করে আমরা একদম ভগবানের জায়গায় নিমজ্জিত হতে পারছি না। তো কিন্তু আমরা ভগবানের স্পষ্ট চাই, ভগবানের হেল্প চাই, ভগবানের গাইডেন্স চাই। তো আমাদের মধ্যে উনি একটা ভারসাম্য রক্ষা করছেন, ভগবানের সাথে, আমাদের সাথে, মানুষের সাথে ভারসাম্য উনি কিন্তু রক্ষা করছেন। ওকে, তো ওনার কিছু বিশেষ বিশেষ কাজ হচ্ছে, ওনার আর্কাঞ্জেল এরিয়েলের কিছু বিশেষ বিশেষ কাজ আছে। কি? প্রকৃতি এবং পরিবেশকে রক্ষা করা। প্রকৃতি এবং পরিবেশকে রক্ষা করা হচ্ছে এর একটা অন্যতম কাজ। ঠিক আছে? প্রকৃতির যদি মনে করুন, প্রকৃতির গাছপালা যে কোনো না কোনো কারণে প্রবলেমেটিক জায়গায় যাচ্ছে, বা কোনো পশু পাখি প্রবলেমেটিক জায়গায় যাচ্ছে, উনি কিন্তু সেই সব জায়গাগুলোতে উনি বিশেষভাবে হেল্প করে জায়গাটাকে সমতল জায়গায়, সরি, জায়গাটাকে একটা খুব সুন্দর জায়গায় নিয়ে আসেন এবং সমতা বজায় রাখতে চেষ্টা করেন। ওকে, বিশেষ করে প্রাণীদের রক্ষক, গৃহপালিত পশু বা এমনি কোনো পশু পাখিদের যদি আমরা হিল করতে চাই, বা তাদেরকে যদি আমরা সহযোগিতা করতে চাই, তাদেরকে যদি আমরা মেনটেন করতে চাই, তখনও কিন্তু আমরা আর্কাঞ্জেল এরিয়েলের সাহায্য নিতে পারি। ওকে, আর্কাঞ্জেল এরিয়েল কিন্তু এই ধরনের সাহায্য করে থাকে। এবং আর্কাঞ্জেল এরিয়েল আমাদের কিন্তু ভৌতিক যে চাহিদাগুলো আছে, ঠিক আছে, মেটেরিয়ালিস্টিক যে চাহিদাগুলো আছে এবং আর্থিক যে চাহিদাগুলো আছে, সেই চাহিদাগুলোকেও কিন্তু তিনি পূরণ করতে আমাদেরকে বিশেষভাবে সাহায্য করেন। ওকে, আর্কাঞ্জেল এরিয়েল কিন্তু আমাদের যে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধিতে, আর্থিক আমাদের যে জিনিসগুলো আছে সেগুলোকে বৃদ্ধি করতে, বা ভৌতিক যে জিনিসগুলো আমরা চাইছি, ম্যাটেরিয়ালিস্টিক চাহিদাগুলো যে আমাদের আছে, সেই চাহিদাগুলোকে উনি পূরণ করার জন্য উনি কিন্তু আমাদেরকে বিশেষভাবে সাহায্য করেন। ওকে, এবং আধ্যাত্মিক চেতনা জাগরিত করতেও উনি আমাদেরকে সাহায্য করেন। আমাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা যদি জাগরিত না হয়, তাহলে কিন্তু আমরা অ্যাঞ্জেলিক শক্তির মধ্যে আসতে পারবো না, অ্যাঞ্জেলসদের হেল্প আমরা পেতে পারবো না। তো উনি কিন্তু অ্যাঞ্জেলিক যে শক্তি আছে সেটাকে জাগরিত করতে, আমাদের মধ্যে সেই জ্ঞানটাকে জাগরিত করতে, বা আমাদের মধ্যে আত্মসচেতনা জাগরিত করতে তারা কিন্তু আমাদেরকে বিশেষভাবে সাহায্য করেন। ওকে, এবং আমি আরেকটা কথা এর মাঝখানে বলতে চাই, সেটা হচ্ছে এই যে আর্কাঞ্জেল আমি বলছি, বা অ্যাঞ্জেলসদের কথা আমি বলছি, ওনারা কিন্তু কোনো একজন নয়। ঠিক আছে, ওদের সীমা পরিসীমা কিন্তু অপরিসীম। ওকে, ওদের কোনো লিমিটেশন নেই যে আর্কাঞ্জেল এরিয়েল মানে একজনই, আর্কাঞ্জেল মাইকেল মানে একজনই, এরকম কিন্তু নয়। ঠিক আছে, যেহেতু নয়, সেহেতু একই সময়ের মধ্যে, একই সময়ে যদি লাখো মানুষ যদি আর্কাঞ্জেল এরিয়েলকে স্মরণ করেন, তাহলে উনি কিন্তু প্রত্যেকের কাছেই উপস্থিত থাকবেন। বোঝা গেল? আর্কাঞ্জেল এরিয়েলকে মনে করুন কেউ ডাকছে। ওকে, এবার 1,00,000 মানুষ আর্কাঞ্জেল এরিয়েলকে ডাকছে কোন একটা নির্দিষ্ট সময়, বিভিন্ন জায়গায়, ধরুন ভারতবর্ষের বা পৃথিবীর বিভিন্ন জায়গায় ডাকছেন। সেই একই সময়েই কিন্তু আর্কাঞ্জেল এরিয়েল প্রত্যেকের কাছেই উপস্থিত থাকতে পারবেন। ওকে, মানে এনাদের শক্তির কোনো লিমিটেশন নেই। বোঝা গেল? ওদের শক্তি হচ্ছে অপরিসীম। ঠিক আছে, তো এবার আমরা জানবো যে এই আর্কাঞ্জেল এরিয়েলের কালার কি। ওকে, আর্কাঞ্জেলের কালার কি আমরা জানবো। এই আর্কাঞ্জেল এরিয়েলের কালার কি বা বৈশিষ্ট্য কি, ঠিক আছে, কিভাবে আমরা চিনবো? উনি তো আমাদের কাছে মানুষের মতো আকৃতি নিয়ে আমাদের কাছে আসেন না। ঠিক আছে, তো ওনাদের চেনার জন্য এর একটা রং আমরা বলতে পারি, সেটা হচ্ছে
আর্কাঞ্জেল এরিয়েলের রং গোলাপি এবং হালকা সবুজ হতে পারে, ঠিক আছে, পিঙ্ক। আর্কাঞ্জেল এরিয়েলের কালার পিঙ্ক হতে পারে এবং হালকা গ্রিন হতে পারে। ওকে, আর্কাঞ্জেল এরিয়েল কিছু স্টোন বা কিছু ক্রিস্টালের সাথে যুক্ত। এই ক্রিস্টালগুলো কি কি? রোজ কোয়ার্টজ, অ্যাভেঞ্চুরিন, রোজ কোয়ার্টজ বা অ্যাভেঞ্চুরিন, ঠিক আছে, এই ক্রিস্টালের সাথে কিন্তু আর্কাঞ্জেল এরিয়েল কানেক্ট করতে পারে। ওকে, এবার এই আর্কাঞ্জেলের যে উপাদান, এটা কি? এটা হচ্ছে আর্থ এলিমেন্ট। আর্কাঞ্জেল এরিয়েল হচ্ছেন আর্থ এলিমেন্ট এবং এর সাথে সাথে কিন্তু এয়ার এলিমেন্টও, ঠিক আছে। আর্কাঞ্জেল হচ্ছেন আর্থ এলিমেন্ট এবং এয়ার এলিমেন্ট মিশ্রিত, ঠিক আছে। এবং আমরা বিশেষ করে ইনার একটা প্রিয় দিন যেটা হচ্ছে শুক্রবার। ওকে, শুক্রবার আপনারা যদি ভেবে দেখেন যে আমি আর্থিক জিনিসের সাথে এটাকে কম্বিনেশন দিলাম এবং শুক্রের সাথে কিন্তু অর্থ সংযুক্ত, তাই নয় কি? শুক্রের সাথে কিন্তু আর্থিকভাবে এর সংযোগ আছে। শুক্র মানে হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক চাহিদাকে আমাদের পূরণ করেন, তাই না? ভেনাস ম্যাটেরিয়ালিস্টিক চাহিদা আমাদের পূরণ করেন, ঠিক আছে। তো আর্কাঞ্জেল এরিয়েলও আমাদের ম্যাটেরিয়ালিস্টিক জিনিসগুলোকে আমাদের পূরণ করেন। তো তাই আর্কাঞ্জেল এরিয়েলের প্রিয় দিন সেটা হচ্ছে শুক্রবার। ওকে, বোঝা গেল? তো আর্কাঞ্জেল এরিয়েলের কালার সেটা হচ্ছে গোলাপি, পিঙ্ক বা হালকা সবুজ। প্রতীক সিংহ বা শক্তির প্রতীক যদি বলি, সাহসের প্রতীক, নেতৃত্ব দেওয়ার প্রতীক। ওকে, হয়েছে কমপ্লিট। আমি সবাইকে খুব সুন্দরভাবে পিডিএফ দেব, ঠিক আছে, আপনারা পড়বেন অবশ্যই, বুঝুন এখানে। তাহলে আমি আবারও আরেকবার বলে দিচ্ছি, আর্কাঞ্জেল এরিয়েল ইনি হচ্ছেন অ্যাঞ্জেলসদের মধ্যে একজন অন্যতম আর্কাঞ্জেল, যিনি বিশেষভাবে প্রকৃতির যে বস্তু জিনিসগুলো আছে, প্রাকৃতিক যে জিনিসগুলো আছে সেগুলোকে উনি বিশেষভাবে নজরদারি করেন বা রক্ষা করেন বা মেনটেন করেন। ওকে, এবং আর্কাঞ্জেল এরিয়েল আমাদের মধ্যে আধ্যাত্মিক শক্তিকে এবং ম্যাটেরিয়ালিস্টিক যে চাহিদা আছে সেই আধ্যাত্মিক জিনিসগুলো এবং ম্যাটেরিয়ালিস্টিক জিনিসগুলোর মধ্যে একটা সমতা রক্ষা করেন, ঠিক আছে। কিভাবে আমরা ঘরে থেকে সাংসারিক নিয়মকানুন বা সংসারে যেসব নিয়মকানুনগুলো আছে সেগুলো মেনে চলেও আমরা কিভাবে আধ্যাত্মিকতার সাথে যুক্ত হতে পারি, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদেরকে বিশেষভাবে কিন্তু হেল্প করেন। এবং আর্কাঞ্জেল এরিয়েল আমাদেরকে বিশেষভাবে হেল্প করেন কোথায়? আমাদের আর্থিক পরিস্থিতিকে ঠিক করতে, আর্থিক সমস্যাকে ঠিক করতে, ঠিক আছে, আর্থিকভাবে আমাদেরকে উন্নতি করতে। আমাদের ম্যাটেরিয়ালিস্টিক চাহিদার জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থকে আমাদের কাছে নিয়ে আসতে বা অর্থকে আকর্ষণ করাতে বা অর্থ আসার রাস্তাকে খুলে দিতে আমাদের কিন্তু আর্কাঞ্জেল এরিয়েল আমাদেরকে হেল্প করেন। ওকে, এবং আর্কাঞ্জেলদের অনুভূতি আমরা কিভাবে পাবো? এই আর্কাঞ্জেল এরিয়েলের অনুভূতি আমরা কিভাবে পাবো? আমরা যদি কখনো চোখ বন্ধ অবস্থায় কোনো পিঙ্ক, হালকা লাইট পিঙ্ক বা লাইট গ্রিন কালারের আভা দেখতে পাই, তাহলে তখন আমরা মনে করব যে আর্কাঞ্জেল এরিয়েল আমাদের কাছে এসছে। ওকে, এবং আপনি আর্কাঞ্জেল এরিয়েলকে স্মরণ করছেন এবং আপনি দেখছেন যে আপনার সামনে হঠাৎ করে আপনার মোবাইল স্ক্রিনে একটা সিংহ ভেসে আসছে বা একটা সিংহের ছবি দেখতে পাচ্ছেন, তো বুঝবেন যে আপনি যে আর্কাঞ্জেল এরিয়েলকে কানেক্ট করলেন, ঠিক আছে, উনি কিন্তু সাড়া দিচ্ছেন। বোঝা যাচ্ছে? খুব ইজি পদ্ধতি, আমাদেরকে কঠিন ভাবে ভাবলে হবে না। আমি প্রথমে বলেছি যে লজিক্যালি যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু হবে না,
আমরা যদি ম্যাজিক দেখতে চাই তাহলে লজিক লাগালে চলবে না। লজিক কিলস দ্য ম্যাজিক, ঠিক আছে? লজিক কিন্তু যে ম্যাজিক্যাল জিনিসগুলো আমাদের জীবনে হচ্ছে বা ঘটবে সেগুলো কিন্তু নষ্ট করে দিতে পারে আমাদের লজিক। ওকে, এরপরে আসছি নেক্সট। আর্কাঞ্জেল এজরায়েল। নেক্সট আমাদের যে আর্কাঞ্জেল আছেন উনি হচ্ছেন আর্কাঞ্জেল এজরায়েল। আর্কাঞ্জেল এজরায়েল। আর্কাঞ্জেল ইসরায়েল কিন্তু একজন খুব শক্তিশালী, খুবই শক্তিশালী একজন অ্যাঞ্জেলস, ঠিক আছে? উনার মধ্যে দয়া, মমতা, স্নেহ বিশেষভাবে আছে। ওকে, কিন্তু ইনার কাজ কি? ইনার কাজ হচ্ছে মৃত্যু এবং পরকালীন যে পথ নির্দেশ। ওকে, মৃত্যুর সাথে কানেক্টেড উনি। আর্কাঞ্জেল ইসরায়েল মৃত্যুর সাথে কিন্তু কানেক্টেড, ঠিক আছে? পরকালীন যে যাত্রা, মৃত্যুর পরবর্তীকালে যে যাত্রা, সেই যাত্রাকে নির্দেশ করেন উনি। ওকে, উনি কিন্তু আমাদেরকে ডিভাইন এনার্জির সাথে, আধ্যাত্মিক শক্তির সাথে সরাসরি কানেক্ট করতে পারে। ওকে, আর্কাঞ্জেল ইসরায়েল কিন্তু আমাদেরকে আধ্যাত্মিক শক্তির সাথে, আধ্যাত্মিক এনার্জির সাথে সরাসরি কানেক্ট করতে পারে। উনি কিন্তু আমাদের আধ্যাত্মিক চেতনাকে জাগরিত করতে সাহায্য করেন। আমরা যদি বিশেষভাবে কোনো জ্ঞান পেতে চাই, বিশেষ কোনো জ্ঞান, সেই জ্ঞান পাওয়ার ক্ষেত্রে কিন্তু, সেই জ্ঞান অর্জনের ক্ষেত্রেও কিন্তু উনি সাহায্য করেন আর্কাঞ্জেল ইসরায়েল। আর্কাঞ্জেল ইসরায়েল কিন্তু মৃত্যু পথযাত্রী মানুষকে, যে মানুষের মৃত্যু হবে, ঠিক আছে, মৃত্যু পথযাত্রী মানুষকে অনেকখানি সহায়তা করতে পারেন, অনেকখানি সাহায্য করতে পারে। তাদের যে দুষ্কর্মগুলো বা তাদের যে কুকর্মগুলো, সেগুলোকে কিন্তু তিনি অনেকটা হিল করে দিয়ে, ওদেরকে ক্লিন করে দিয়ে ওকে কিন্তু সঠিক জায়গায় পৌঁছে দিতে পারেন। এবং আর্কাঞ্জেল ইসরায়েল আরো কি করেন, যে কারোর ঘরে মনে করুন মৃত্যু শোক আচ্ছন্ন হয়ে আছে, দুঃখ কষ্ট হচ্ছে, তো সেই পরিস্থিতিকে তিনি কিন্তু সামাল দিতে পারেন, সেই পরিস্থিতিকে তিনি কিন্তু অনেকটা হালকা করে দিতে পারেন, পজিটিভ করে দিতে পারেন। মানুষের দুঃখকে তিনি কিন্তু হালকা করে দিতে পারেন, মানুষের যে যন্ত্রণা সেটাকে কিন্তু তিনি হালকা করে দিতে পারেন। উনি কিন্তু ভগবানের সাথে সরাসরি কানেক্টেড। ওকে, মানে ধরুন আমরা কোনো শোক সংবাদ পেলাম, তাতে প্রচুরভাবে ভেঙে পড়েছি, ঠিক আছে? কিন্তু আমরা যতই শোক সংবাদ পাই, আমাদের কিন্তু ভেঙে পড়লে চলবে না, আমাদের কিন্তু পরবর্তীকালে আমাদেরকে এগিয়ে যেতে হবে, তাই না? তো আমাদেরকে সেই জায়গায় সামাল দিতে কিন্তু আর্কাঞ্জেল ইসরায়েল আমাদেরকে বিশেষভাবে সাহায্য করেন। ইনি কিন্তু বিচারের দেবদূত, ঠিক আছে? বিচার মানে সঠিক বিচারটা সঠিক হওয়া চাই, মানে আপনি কতটা ভালো করেছেন, কতটা খারাপ করেছেন, সমস্ত কিছুই কিন্তু উনি কিন্তু মাপঝোক করেন। ওকে, বুঝে গেছে? এবার আসবো আর্কাঞ্জেল ইসরায়েল, ওনার বৈশিষ্ট্য কি, ওনার কালার। আর্কাঞ্জেল ইসরায়েল ওনার কালার হচ্ছে
সাদা, সোনালী এবং রূপোলী। ওকে, মানে মিক্স আপ, সাদা, হোয়াইট, সোনালী, গোল্ডেন, ওকে, এবং সিলভার কালার একসাথে মিক্স আপ। ঠিক আছে, প্রতীক কি? এনার প্রতীক হচ্ছে সাদা ফুল, হোয়াইট দুতি, হোয়াইট বার্ড মানে সাদা পাখি। ওকে, এটা হচ্ছে প্রতীক। আপনি যদি কখনো আর্কাঞ্জেল ইজরাইলকে স্মরণ করেন এবং দেখছেন যে আপনার সামনে সাদা পাখি উড়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে উনি আপনারটাকে সাড়া দিচ্ছেন। আপনি যদি কোনো সাদা ফুল দেখতে পান হঠাৎ করে, যেখানে হয়তো দেখার কথাই নয়, কিন্তু আপনি আর্কাঞ্জেল ইজরাইলকে স্মরণ করছেন, কিন্তু দেখলেন যে একটা হোয়াইট ফুল আপনার সামনে এলো, তাহলে বুঝবেন যে উনি আপনারটাকে সাড়া দিচ্ছেন। ওকে, এবার কিছু উনার সাথে যে যে ক্রিস্টালগুলো কানেক্টেড সেগুলো হচ্ছে অ্যামেথিস্ট, সেলেনাইট, ল্যাভেন্ডার। ওকে, এবার বিশেষ করে উনি রুট চক্র এবং সোলার প্লেক্সের চক্র যে আছে আমাদের, মূলাধার চক্র এবং সোলার প্লেক্সের চক্র, সেটাকে ব্যালেন্স করতে আমাদেরকে কিন্তু হেল্প করেন বা সাহায্য করেন। এবং ইনার উপাদান হচ্ছে এয়ার মানে বাতাস। ওকে, বুঝে গেছে? যে দুজন আর্কাঞ্জেলস এর কথা আমি বললাম, বোঝা গেছে? এদের প্রত্যেককেই কিন্তু মনে রাখবেন, এদের নাম বিশেষ করে আপনারা এদের নাম মনে রাখবেন, এবং আমি যে যে গুণগুলো বলছি সেই গুণগুলোর কথা মনে রাখবেন। বিকজ আমরা যখন ওনাদেরকে ইনভলভ করব বা আমরা আমাদের যে বিশেষ বিশেষ কাজে ইনভলভ করব, তখন কিন্তু বিশেষভাবে এটা আমাদের দরকার। কারণ আমরা কোনো নির্দিষ্ট কাজের জন্য কিন্তু এটা শিখছি না। আমাদের পুরো জীবনে আমরা যেখানে যেখানে যে 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 প্রকারের প্রবলেমে পড়বো, ঠিক আছে, সমস্ত প্রবলেমসটাকে, সমস্ত প্রবলেমগুলোকে আমাদেরকে হ্যান্ডেল করার জন্য কিন্তু আমরা এই শিক্ষা গ্রহণ করছি। ওকে, তো আমার মনে হতে পারে যে আজকে তো আর্কাঞ্জেল ইসরায়েলের কোনো আমার দরকার নেই, আমাকে ইনভোক করতে হবে না, ঠিক আছে, কিন্তু কালকে আপনার কাছে হয়তো দরকার হতে পারে, তাই না? তো আমরা কিন্তু প্রত্যেককেই মনে রাখবো এবং বিশেষভাবে মনে রাখবো 15 আর্কাঞ্জেলস এর নাম যেন আমাদের একদম ঠোঁটস্থ থাকে, এবং তাদের যে গুণাবলী, তাদের যে কাজ, সেগুলো যেন আমাদের স্মরণ থাকে। এবং আমি বিশেষভাবে আরো পরবর্তী দিকে আরো আলোচনা করব। ঠিক আছে, এবার আসছি আর্কাঞ্জেল স্যামুয়েল। আর্কাঞ্জেল চ্যামুয়েল বা স্যামুয়েল, স্যামুয়েলও বলতে পারি, আবার আর্কাঞ্জেল চ্যামুয়েলও বলতে পারি। ঠিক আছে, আমরা বাঙালিরা অনেক সময় স্যামুয়েলই বলি, ঠিক আছে, কিন্তু বাইরে চ্যামুয়েল বলে বলে। ওকে, তো আর্কাঞ্জেল স্যামুয়েল বা চ্যামুয়েল। তো ইনাকে আপনাদের কিন্তু বিশেষভাবে সবসময় দরকার হবে। ঠিক আছে, ইনার একটা বিশেষ গুণ আছে, যার কারণে আপনাদের সমস্ত জায়গায় কিন্তু অ্যাপ্লাই হবে। মন দিয়ে শুনবেন। আর্কাঞ্জেলস স্যামুয়েল খুব লম্বা, হাইটে কিন্তু খুব লম্বা, অতি বিশাল, বুঝতে পেরেছেন? তো বলা হয়েছে অনেক জায়গায় যে উনি নাকি সরাসরি ঈশ্বরকে দেখতে পান। ওকে, মানে এতটাই লম্বা, মানে ওনার হাইট এতটাই লম্বা যে ইনি ঈশ্বরের কাছে পুরো পৌঁছে গেছেন। তো ঈশ্বরকে সামনে থেকে দেখতে পান উনি। ওকে, তো হি হু সিজ গড, যিনি ঈশ্বরকে প্রতিনিয়ত দেখেন বা দর্শন করেন। ওকে, মানে ওনার হাইট এতটাই লম্বা, একদম নিচ থেকে পুরো লম্বা। ওকে, তিনি আমাদের জীবনে প্রেম, মমতা, হৃদয়ের শান্তি আনতে সহযোগিতা করেন, বিশেষ করে বিশেষভাবে সম্পর্কের জটিলতা। ওকে, আমাদের বিভিন্নভাবে যে সম্পর্ক, রিলেশনের যে প্রবলেমস থেকে থাকে, জটিলতা থেকে থাকে, সেসব জটিলতাগুলোকে হ্যান্ডেল করতে কিন্তু উনি বিশেষভাবে সাহায্য করেন আমাদেরকে। ওকে, আধ্যাত্মিক সংযোগ বৃদ্ধি করতে আমাদেরকে সাহায্য করেন। ওনাকে আমরা ভালোবাসার দেবদূতও বলতে পারি। ঠিক আছে, ভালোবাসার, বিশেষ করে ভালোবাসার দেবদূত। ওকে, আমাদের রিলেশনকে হিল করার জন্য ইনার সাথে সাথে আরেকজন আর্কাঞ্জেলসকে দরকার। ঠিক আছে, বাট ইনি আমাদের রিলেশনে যে সম্পর্কগুলো আছে, আমাদের যে রিলেশনে কোনো ধরনের কোনো সমস্যা থাকছে বা ব্লকেজেস তৈরি হয়েছে, সেখানে কিন্তু উনি ক্লিন করতে অনেকটাই সাহায্য করেন। শান্তি ও মানসিক স্থিতি, মানে শান্তি আনতে আমাদেরকে সাহায্য করেন, মানসিক স্থিতি, বিশেষ করে
আমি যদি রিলেশনের ক্ষেত্রেও ধরি, তা আমাদের মাথা যদি ঠান্ডা থাকে তাহলে রিলেশনের প্রবলেম ততটা হয় না, কিন্তু আমাদের মাথা যেই মুহূর্তে গরম হয়ে যাচ্ছে, যেই মুহূর্তে আমরা বিভিন্নভাবে মানে বিভিন্নভাবে নেগেটিভ থটের সাথে মাথাকে খুব গরম করে ফেলছি, সেই মুহূর্তে কিন্তু আমাদের কিন্তু ঝগড়াঝাটি ঝামেলা হয়ে যাচ্ছে সংসারে, তাই না? তো এই জায়গায় উনি শান্তি স্থাপন করতে, মানসিকভাবে শান্তি দিতে উনি কিন্তু সবসময় চেষ্টা করেন, এবং বলা হচ্ছে যে সম্পর্কের উন্নতি ঘটাতে। ঠিক আছে, মানে আপনার সেটা সম্পর্ক মানে শুধু যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তা কিন্তু নয়, স্বামী স্ত্রীর সম্পর্ক তা নয়, সমস্ত সম্পর্কের ক্ষেত্রে ভাই বোন হতে পারে, বন্ধু হতে পারে, পরিবারের বিভিন্ন সদস্যদের সাথে সম্পর্ক হতে পারে, আপনার কর্মস্থলে যেখানে কাজ করতে গেছেন সেখানে আপনার কলিগের সাথে সম্পর্ক হতে পারে। তো সম্পর্ক মানে হচ্ছে সমস্ত ধরনের যে রিলেশন, ওকে, কোন একটা নির্দিষ্ট রিলেশন নয়, কিন্তু সমস্ত সম্পর্কের ক্ষেত্রে উনি কিন্তু হেল্প করেন, মানে যাতে করে সম্পর্কটা ঠিক থাকে, বা সম্পর্কে যদি প্রবলেম হয় আমরা কিন্তু উনার সাহায্য নিতে পারি, ওকে। এবং বিশেষ করে আধ্যাত্মিক সচেতনার ক্ষেত্রে আমাদেরকে হেল্প করেন এই কারণেই, কারণ উনি এতটাই লম্বা, ডিরেক্ট একদম পুরো ভগবানের সাথে কানেক্টেড, ঠিক আছে, তো উনি খুব প্রচন্ডভাবে হেল্প করতে পারেন, ঠিক আছে, নিচে আপনার কথা শুনবে, উপরে জানিয়ে দেবে, তো এই ধরনের একটা ব্যাপার থেকে থাকে। এবং ইনার আরেকটা সব থেকে বড় গুণ যেটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে উনি কিন্তু কোনো হারিয়ে যাওয়া জিনিস খুঁজে দিতে সাহায্য করেন। বুঝে যাচ্ছে? ধরুন কোনো একটা জিনিস আমি হারিয়ে ফেলেছি, মনে পড়ছে না কোথায় রেখেছি, ওকে, খুঁজে খুঁজে পাচ্ছি না কাজের সময়, তো উনাকে যদি স্মরণ করা হয়, আর্কাঞ্জেল স্যামুয়েলকে যদি স্মরণ করা হয়, ওকে, ওনাকে যদি হেল্প করতে বলা হয়, ইনি কিন্তু আমাদের সেই হারানো জিনিস দ্রুততার সাথে খুঁজে দিতে সাহায্য করেন। এবং একটা সব থেকে বড় কথা হচ্ছে যে কোথা থেকে আপনার জিনিস বেরোবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। বুঝে গেল? যে আমি আর্কাঞ্জেল স্যামুয়েলকে বললাম যে আমার এই জিনিসটা আমি খুঁজে পাচ্ছি না, আমাকে প্লিজ হেল্প করুন যাতে করে আমার এই জিনিসটা আমি খুঁজে পাই, ওকে, এবং আপনি ভাববেন যে আপনার আর্কাঞ্জেল স্যামুয়েল আপনাকে হেল্প করেছে, এবং আপনি বলেন থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য, ওকে। তো এইভাবে এই স্থিতিতে থাকবেন যে আপনি জিনিসটা পেয়েছেন। তো এবার সেই জিনিসটা কোথা থেকে বেরোবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, লজিক লাগানো যাবে না। আপনি হয়তো ভেবেছেন ডয়ারে রেখেছেন, কিন্তু দেখা যাবে যে আপনার বাড়ির সামনের গার্ডেন থেকে পাওয়া গেল। বোঝা গেল? হতে পারে। এবার আপনি হয়তো দেখবেন, মানে আমার নিজের কিছু ক্লায়েন্টের কিছু কথা আমি আজ বলছি। তো একজন গাড়ির চাবি, ঠিক আছে, গাড়ির চাবি এরকম হারিয়ে ফেলেছিল, তো সে আমাকে এরকম বলেছিল স্যার একটু আমাকে হেল্প করুন, তো কিভাবে কি পাওয়া যায়। তো আমি ওকে বললাম ঠিক আছে, ওকে, আই উইল ট্রাই। তো আমি চেষ্টা করলাম, চেষ্টা করার পরে দেখা গেল কি যে সে গাড়ির চাবি তার নিজের লকারের মধ্যে, যখন খুললো তার লকারের মধ্যে থেকে পাওয়া গেল। আপনি বলুন, গাড়ির চাবি কেউ লকারের মধ্যে ঢুকিয়ে রাখে? তার গাড়ির চাবি পাওয়া গেল তার লকারের ভেতর থেকে, ওকে। এবার আমি যখন হোস্টেলে থাকতাম আর কি, যে মুহূর্তে, সেই মুহূর্তে একটা বিশেষ ঘটনা ঘটলো। সেটা হচ্ছে আমার আমার পাশের রুমে আমার সাথে দুজন থাকতো, মানে আমার পাশের রুমে থাকতো, আমি একটা আলাদা রুমে থাকতাম, ওরা আলাদা রুমে থাকতো। তো সকালবেলা কুকুর ওর জুতো নিয়ে পালিয়ে যায়, ঠিক আছে। তো সকালবেলা কুকুরের জুতো নিয়ে পালিয়ে গেছে, মানে নতুন জুতো এনে রেখেছিল, নতুন জুতো একবারই পরেছিল দিয়ে খুলে রেখেছিল। তো সকালবেলা ওর জুতো নিয়ে চলে গেছে। তো এবার সে ভোর থেকে উঠে দেখে যে জুতো নেই। এবার সে কি করে, পুরো এলাকা, মানে তখন আমি মেদিনীপুরে থাকতাম, তো মেদিনীপুরের পুরো এলাকা সে ঘুরে চলে এসেছে। এবার ঘুরে চলে আসার পরে বলছে, উজ্জ্বল দা, জুতোটা তো পাওয়া যাচ্ছে না, কোথায় হলো, নতুন জুতো এনেছিলাম, খুব আফসোস হচ্ছে, কি করে, বলে আমার ঠিক আছে, ওকে। তো তো আমি আর্কাঞ্জেল স্যামুয়েলকে স্মরণ করলাম, এবং স্মরণ করার পরে আমি বললাম ঠিক আছে, তুমি যেই রাস্তা দিয়ে গেছিলে সেই রাস্তা দিয়ে আবার চলে যাও, আবার একবার ঘুরে আসো। তো এবার সে কিছুক্ষণ পরে গেল, গিয়ে হাসতে হাসতে আসছে, নিচ থেকে চেঁচিয়ে আসছে, আমরা দোতলায় থাকতাম, চেঁচিয়ে, উজ্জ্বল দা, এবার ম্যাজিক হয়ে গেছে। আমি বললাম কি? বলছে আমি ওই রাস্তা দিয়ে গেলাম, পুরো রাস্তা এদিক সেদিক তাকালাম, কোথাও আমি জুতো দেখতে পেলাম না। আর আমি যখন নেক্সট টাইম গেলাম তখন জুতো দেখছি একজনের লোকের বাড়ির যে গেট আছে তার পাশে পড়ে আছে। বলছে আমি আগের বাড়ি সেই জায়গাতেই নজর দিয়েছি কিন্তু দেখতে পাইনি, কিন্তু এখন যখন আমি যাচ্ছি তখন দেখতে পাচ্ছি এখানে জুতো পড়ে আছে। এটা কি করে হলো বুঝতে পারছি না আমার, কারণ কারণ যদি সামনে সেটা পড়েই থাকতো তাহলে আমার নজর এড়ানো সম্ভবই হতো না, কারণ সেই রাস্তা দিয়ে যাচ্ছে সামনে। বলছে এটা কিভাবে পসিবল হলো, ঠিক আছে। তো এই ধরনের ম্যাজিক্যাল জিনিস আপনার লাইফে ঘটতে পারে যদি আপনি সেটাকে ম্যাজিক্যালি নেন। আপনি যদি নেগেটিভ থট, মানে আপনি যদি লজিক্যাল থট লাগান, বা আপনি যদি মনে করেন যে না
তো আমার এখানে পড়েছিল, আমি দেখতে পাইনি, কে আমাকে কে হেল্প করলো, সেখানেই কিন্তু ওনার ব্লেসিং আর হচ্ছে না, স্টপ হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এই ধরনের লজিক্যাল মাইন্ড কিন্তু লাগানো যাবে না, ঠিক আছে? ইনাকে কিন্তু ভালো করে মনে রাখবেন, কোনো জিনিস হারিয়ে গেলে, ঠিক আছে, প্রে করবেন, খুব সহজে পেয়ে যাবেন, ঠিক আছে? কোথাও রেখে দিয়েছেন পাচ্ছেন না, কোথাও পড়ে গেছে পাচ্ছেন না, তো খুব ইজিলি কিন্তু পেতে পারেন, ওকে? বিশেষ করে মেয়েরা, কারণ তাদের তো হারিয়ে গেলে মানে কোথায় কি রাখেন খুঁজে পান না, না? ওকে, তো এবার আমি আসবো যে এর বিশেষ যে কালার, ওকে? তো এনার কালার হচ্ছে গোলাপি, ঠিক আছে, গোলাপি এবং গ্রিন গ্রিন আভাও থাকতে পারে, ঠিক আছে? বিশেষ করে গোলাপি, পিঙ্ক মনে রাখবেন, এবং সবুজ আভাও আসতে পারে, ওকে? প্রতীক হচ্ছে হার্ট এবং রোজ, গোলাপ ফুল, ঠিক আছে? আর ক্রিস্টাল হচ্ছে রোজ কোয়ার্টজ, গ্রিন অ্যাভেঞ্চুরিন আর অ্যামেরাল্ড, ওকে? আর যেহেতু উনি বললাম প্রেমের উনি প্রেমের অ্যাঞ্জেল, ঠিক আছে, তো উনার যে স্থান সেটা হচ্ছে হার্ট চক্র, ঠিক আছে, সেটা হচ্ছে কোথায়? হার্ট চক্র ওনার অবস্থান, ওকে? এবং উপাদান হচ্ছে এয়ার, মানে বায়ু। এই ক্লাস ভালো লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের যদি মেসেজ করার অপশন আছে, ঠিক আছে, তাহলে ওখানে লিখতে পারেন কিছু, ওকে? আপনার সাইডে আছে না মেসেজ করার অপশন, কমেন্ট করার অপশন? ওকে, করতে পারেন, আপনারা কমেন্ট করতে পারেন, আপনারা কোশ্চেনও লিখতে পারেন, আমি পড়বো, ওকে? এবার নেক্সট আমি আরেকজন, আজকের মতো আরেকজন অ্যাঞ্জেলস এর নাম বলবো, তার সম্বন্ধে একটু আলোচনা করব। এবং পরের আর্কঅ্যাঞ্জেল যিনি আছেন তিনি হচ্ছেন আর্কঅ্যাঞ্জেল গেব্রিয়েল, আর্কঅ্যাঞ্জেল গেব্রিয়েল। উনি বলছেন যে গড ইজ মাই স্ট্রেংথ, মানে ঈশ্বর হচ্ছে আমার শক্তি। ইনি হচ্ছেন দেবদূতদের মধ্যে একজন অন্যতম এবং শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ, ঠিক আছে, একদম ভাইটাল আর্কঅ্যাঞ্জেল। ইনি হচ্ছেন একজন ভাইটাল আর্কঅ্যাঞ্জেল, যার নাম হচ্ছেন গেব্রিয়েল। তিনি মূলত ঈশ্বরের বার্তা বহন করেন এবং বিভিন্ন জায়গায় ধার্মিক ক্ষেত্রে উনি কিন্তু বিশেষ ভূমিকা পালন করেন। গেব্রিয়েলকে সাধারণত যোগাযোগ, বার্তা প্রেরণকারী, নতুন কিছু আপনি সৃষ্টি করতে চাইছেন বা সূচনা করতে চাইছেন, আপনি নিজের মধ্যে কোনো সৃষ্টিশীল মনোভাব রাখছেন, আপনি হয়তো কবিতা লিখতে চাইছেন, আপনি হয়তো গান লিখতে চাইছেন, আপনি হয়তো কোনো জায়গায় কোনো ভিডিও করতে চাইছেন, অনেক সময় এখন হয় সোশ্যাল মিডিয়াতে অনেকে ভিডিও করতে চায়, তো এই ধরনের ক্রিয়েটিভ জায়গায়, যেখানে যেখানে ক্রিয়েটিভ জিনিসগুলোকে অ্যাপ্লাই করা হয়, সেই সব ক্রিয়েটিভ জায়গায় কিন্তু উনি আমাদেরকে বিশেষভাবে সাহায্য করেন, ঠিক আছে? যোগাযোগের ক্ষেত্রে, কানেকশনের ক্ষেত্রে, ঠিক আছে, আমার সাথে মনে করুন আমার ক্লায়েন্টের কানেকশন হবে, সেক্ষেত্রে আমাকে সাহায্য করেন। মনে করুন আমার বিজনেসের ক্ষেত্রে আমার যে ক্রেতা আসবে তাদের সাথে কানেকশন করেন। এবার মনে করুন আপনি যে কবিতা লিখছেন, ঠিক আছে, আপনার কবিতাকে প্রকাশ করতে চাইছেন, তো সেখানেও কানেকশন করেন, ওকে? তো বিভিন্নভাবে এইভাবে উনি প্রত্যেকটা কানেকশনের ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে আমাদের কানেক্ট, মানে কারোর সাথে কোনো মানুষের সাথে কানেক্ট করা দরকার, সেই সব জায়গাগুলোতে আর্কঅ্যাঞ্জেল গেব্রিয়েল কিন্তু আমাদেরকে সাহায্য করেন, ওকে? এবং নতুন পরিবর্তনে সহায়তা করেন। নতুন পরিবর্তন, আপনি আপনার যে জায়গায় আছেন সেখান থেকে যদি আপনি কত নতুন কিছু তৈরি করতে চান বা নতুন কিছু ক্রিয়েট করতে চান বা নতুন স্থানান্তর কিছু করতে চান, সেই জায়গায় কিন্তু উনি বিশেষভাবে সাহায্য করেন। এবং তিনি আরেকটা বিশেষ জায়গায় সাহায্য করেন, সেটা হচ্ছে মাতৃত্ব রক্ষার ক্ষেত্রে এবং গর্ভধারণ রক্ষার ক্ষেত্রে। মানে অনেক সময় হয় না
যে অনেকেই গর্ভধারণের প্রবলেম হয়, সমস্যা হয়, অনেকেই দেখা যায় যে মানে প্রেগনেন্সি নেওয়ার পরেও প্রবলেম হয়। তো সেই সব জায়গাগুলোতে কিন্তু উনি বিশেষভাবে সাহায্য করেন। ওনাদের বিশেষ কিছু মানে বিশেষ কিছু কাজের মাধ্যমে ওনাকে ইনভোক করতে হয় এবং ওনাদের সাহায্য নিতে হয়, সেগুলো আমরা আস্তে আস্তে করে পরে জানবো। তো এটা হচ্ছে মেন, ঠিক আছে। এবার আর্কাঞ্জেল গ্যাব্রিয়েলের কালার কি? আর্কাঞ্জেল গ্যাব্রিয়েলের কালার হচ্ছে সাদা এবং সোনালী কালার, ঠিক আছে, সাদা এবং সোনালী কালার। প্রতীক হচ্ছে লিলি ফুল। পাথর হচ্ছে, পাথর বা আমি যদি ক্রিস্টাল বলি, ক্লিয়ার কোয়ার্চ, মুনস্টোন, স্যালেনাইট। আর চক্রাস যদি বলি তাহলে থ্রোট চক্র এবং ক্রাউন চক্রতে অবস্থান করে। এবং এলিমেন্ট যদি বলি তাহলে হচ্ছে ওয়াটার এলিমেন্ট, জল, ঠিক আছে। বুঝে গেল? বুঝে গেছে? তো আজকে এই পর্যন্তই। আমাদের যে আমরা যে শিখলাম সেটা এই পর্যন্তই, ঠিক আছে। পরে আবার আলোচনা করব যারা যারা আছেন। তাহলে আজকে বেসিক্যালি আমরা কি শিখলাম? আমরা বেসিক্যালি কি শিখলাম যে অ্যাঞ্জেলসদের শ্রেণী বিভাগ, ঠিক আছে। সবাই বন্ধ রাখবেন প্লিজ। আমি যখনই বলবো এক একজন করে বলবেন, হাত তুলবেন, ওকে, এক একজন করে বলবেন। তো আমি বললাম আর্কাঞ্জেলদের শ্রেণী বিভাগ, তাদের তিনটে স্তর এবং তিনটে স্তরে কারা কারা থাকেন, ওকে। এবং আমাদের বিশেষভাবে আমরা যে শিখবো বা যাদের সাহায্য নেব তারা হচ্ছেন গার্জিয়ান অ্যাঞ্জেল এবং আর্কাঞ্জেল, ওকে। এর উপরের স্তরে আমাদেরকে যেতে হলে আমাদেরকে অনেক কিছু করতে হবে, অনেক কিছু করতে হয়, অনেক কিছু নিয়ম কানুন থাকে। তো সেগুলো আমরা সংসারে থেকে আমাদের পক্ষে সম্ভব নয়, ওকে। তো সেই কারণে আমরা তাদের তাদের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করব না। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তো আমরা বিশেষত গার্জিয়ানদের সাথে কানেক্ট হবো এবং আর্কানজাসদের সাথে কানেক্ট হবো, ওকে। এবং আগে আমরা আর্কানজাসের কি বিষয় নিয়ে কি কি জানলাম সেটা হচ্ছে আর্কাঞ্জেল আর্কাঞ্জেল এরিয়েল, আর্কাঞ্জেল ইসরায়েল, আর্কাঞ্জেল গেব্রিয়েল এবং আর্কাঞ্জেল স্যামুয়েল, তাই না? বা স্যামুয়েল বা চ্যামুয়েল, ওকে। এই কজনের কথা জানলাম, ওকে। তো প্রত্যেকেই বুঝেছেন? বুঝে থাকলে হাত তুলবেন। প্রত্যেকেই বুঝেছেন? খুব ভালোভাবে বুঝেছেন? তিস্তা বোঝেনি নাকি? অনেক পরে হাত উঠলো, ওকে। ওকে, ওকে, থ্যাংক ইউ। আজকে যা যা জিনিস পড়ালাম বা আমি কন্টিনিউ যেগুলো পড়াচ্ছি সেগুলো কিন্তু বিশেষভাবে মনে রাখতেই হবে, বুঝে গেল? কারণ আমরা আমরা যদি প্রয়োগ করতে চাই তাহলে আমাদেরকে মনে রাখতেই হবে, ওকে। আমরা নিজেদেরকে এক বিশেষ শক্তির সাথে কানেক্ট করাতে চাইছি, আমরা এক বিশেষ শক্তিকে ইনভোক করতে চাইছি, আমরা সেটাকে ব্যবহারিক প্রয়োগ করতে চাইছি। তো আমাদের কোনো জায়গায় কিন্তু যদি খুঁত থেকে থাকে বা প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু পরবর্তীকালে সমস্যা হবে। আপনি কোনো একটা কাজ, বিশেষ কাজের জন্য আপনি বসলেন এবং সেই জায়গায় দেখা গেল যে আপনার যাকে ইনভোক করতে হবে আপনি তার নাম ভুলে গেছেন, ঠিক আছে, হবে? এবং আপনি মনে করুন অর্ধেকটা কাজ শুরু করে দিয়েছেন, তারপরে আপনি ভুলে গেছেন, হবে? পসিবল? পসিবল হবে? তাহলে আমার পুরো কাজটাই, পুরো সেশনটাই নষ্ট হয়ে যাবে, তাই না? তো বিশেষ হবে। এগুলো খুব সোজা। আমি কি খুব কঠিন করে কিছু বলছি? বুঝতে কি খুব কঠিন হচ্ছে? খুব সোজা ভাবে বলছি, খুব ইজিলি বলছি, ঠিক আছে। মনে রাখলেই হবে, শুধু মনে রাখলেই হবে, আস্তে আস্তে করে সব শিখে যাবে, ঠিক আছে। এবার আমি জানতে চাইবো যে আজকে
আজকে আপনাদের কার কেমন লেগেছে এবং কিভাবে আপনারা শিখলেন আমার সঙ্গে একটু শেয়ার করুন একে একে, ঠিক আছে? সবাই প্লিজ মিউট করে রাখবেন। প্রথমে যাকে দেখতে পাচ্ছি শ্রাবন্তী ঘোষাল। শ্রাবন্তী, হ্যাঁ স্যার। বলুন। আমি বলছি যে স্যার কালকের যেটা আপনি আমাদেরকে টাস্ক দিয়েছিলেন সেইটা নিয়ে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বলুন। যেটা আপনি বলেছিলেন যে গার্জেন্স এঞ্জেল সম্পর্কে আমরা তো এখন তো ওটা মানে পাইনি, সে তো আমরা স্মরণ করার সময় কেমন ভাবে মানে যেহেতু নিরাকার কোনো জিনিস তো আমরা চট করে মনের মধ্যে রেখে স্মরণ করাটা তো ইম্পসিবল। সে তো কিভাবে কি কি আকারে আমরা মানে ওনাকে ডাকতে পারি না এমনি? এখানে আপনার কোনো আকার চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে আপনার আকার চিন্তা করার কোনো দরকার নেই। আপনি জাস্ট চোখ বন্ধ করে ভাববেন যে আপনার পাশে আছেন, ওকে? ওনার কোনো আকার বা কোনো আকৃতি নেওয়ার আপনার দরকার নেই, ঠিক আছে? আপনি ফিল করবেন, জাস্ট আপনি চোখ বন্ধ করবেন এবং পাশে মনে করবেন যে কেউ না কেউ আছে, ওকে? বা আপনি যদি নিজের মতো করে মানসিকভাবে কোনো আকৃতি তৈরি করতে পারেন, করবেন, সেটা কোনো অসুবিধা নেই। আপনি যেভাবেই কানেক্ট করতে পারেন তাতে কোনো সমস্যা নেই। এবং নাম, সেটা আপনি 15 দিনেও পেতে পারেন, 1 মাসেও পেতে পারেন, ঠিক আছে? সেটা নিয়েও কোনো সমস্যা নেই। আপনি নাম যদি না জানেন, আপনি স্রেফ আপনার গার্জিয়ান অ্যাঞ্জেলকে বললেই হবে, হে আমার গার্জিয়ান অ্যাঞ্জেল। আপনি যখনই বলছেন হে আমার গার্জিয়ান অ্যাঞ্জেল, তাহলে আপনার যিনি গার্জিয়ান অ্যাঞ্জেল আছে তিনি শুনবেন, তার সাথে আপনি কানেক্টেড, ওকে? আমরা নাম জানতে চাইছি এই কারণে, আমাদের উৎসাহের জন্য, আমাদের ভালো লাগার জন্য, তাই না? এই কারণে, এর আর অন্য কোনো কারণ নেই যে উনারা, আমি যদি বলি হে আমার গার্জিয়ান অ্যাঞ্জেল প্লিজ আমার কাছে আসুন এবং আমাকে হেল্প করুন, তাহলে তিনি যে হেল্প করবেন না তা কিন্তু নয়, ওকে? আমরা নাম জানতে এই কারণে চাইছি যাতে করে উনি সঠিকভাবে আমাদেরকে সাহায্য করতে পারেন বা আমি কানেক্ট হতে পারি, এইটুকুই, ঠিক আছে? ঠিক আছে স্যার, নো প্রবলেম। নেক্সট ম্যাডাম বলুন। কি বলবো স্যার, আজকেটা কেমন লাগলো? হ্যাঁ বলুন, আপনার কি জানার যদি কিছু থেকে থাকে, আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে, বা আপনার কেমন লাগলো, অ্যাজ ইউ উইশ। ভালো লাগলো, আপনি যেভাবে বোঝাচ্ছেন ঠিকঠাক বুঝতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না। তেমন কিছু জানার নেই, প্রশ্ন নেই, মানে আপনি খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন ব্যাপারটা। না, অ্যাকচুয়ালি আমি গোটা গোটা করেই বোঝাচ্ছি যাতে করে স্পষ্টভাবে বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, আপনার বোঝানোর টেকনিকটা খুব ভালো, খুব সহজ সরল ভাবে মানে বলে দিচ্ছেন যাতে মাথায় না ঢুকে আর উপায় দেই, ঢুকেই যাবে। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, আকাশ রঞ্জন পাল। হ্যাঁ স্যার। স্যার অ্যাকচুয়ালি বলতে গেলে সবকিছুই তো বোঝা যাচ্ছে, আর আমি তো আগে থেকে বলছি যে স্যার মানে যতটুকু মানে যা বোঝা সব বোঝাই যাচ্ছে, আর যা কিছু জানা সেগুলো মানে জানাই যাচ্ছে, আমার কিছু প্রশ্ন নেই। মানে অত্যন্ত এবার ভালোভাবে এগুলো বোঝাচ্ছেন। হচ্ছে, হ্যাঁ এবার এটা যে আমি শেখাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে, এটা কিন্তু থিওরি ক্লাস, ঠিক আছে? এটা কিন্তু থিওরি হচ্ছে, মাথায় কিন্তু এটা রাখতে হবে, এটা কিন্তু থিওরি হচ্ছে। আমি থিওরি প্রপার ভাবে না জানলে আমি প্র্যাকটিক্যালি যেতে পারবো না, ঠিক আছে? এবার প্র্যাকটিক্যালের সময় যদি আমি ভুলে যাই তখন আমার কিন্তু সমস্যা হবে, তখন কিন্তু সমস্যা হবে। তো এই কারণে এই থিওরি ক্লাসটা এটা কিন্তু ভালোভাবে করতে হবে, ভালোভাবে রপ্ত করতে হবে, ঠিক আছে? কারণ এটা কিন্তু মানে এটা কিন্তু সব শেষ নয়, আমরা যে জেনে নিলাম করে দেবো তা কিন্তু নয়। এটা আমি প্র্যাকটিক্যালি এটাকে হাতে নাতে করতে হবে, হাতে নাতে অ্যাপ্লাই করতে হবে, বুঝতে হবে। এটা কিন্তু শুধুমাত্র থিওরি ক্লাস, যাতে করে আমরা শিখে যাচ্ছি যে কিভাবে কিভাবে কোথায় কোথায় কি কি বলতে হবে, বুঝে যাচ্ছে? হ্যাঁ স্যার। প্র্যাকটিক্যালি যখন আমরা অ্যাপ্লাই করব সেই জায়গায় কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এবং আমরা একটা বিশেষ শক্তিকে, বিশেষ এনার্জিকে ব্যবহার করতে যাচ্ছি
সেখানে কিন্তু আমাদের ফল্ট চলবে না, হ্যাঁ বোঝা গেল? হ্যাঁ এটা কিন্তু বিশেষ একটা জায়গা, এই জায়গাতে ফল্ট চলবে না। এই জায়গাতে মাঝ রাস্তায় গিয়ে বলবেন ভুলে গেছি, সেটা কিন্তু হবে না, ঠিক আছে? খুব সোজা জিনিস, হ্যাঁ খুবই ইজি জিনিস। হ্যাঁ ওটা আবার ইজি বলে ওটা অনেকে মনে করে রাখতে না হবে। যে খুব সোজা জিনিস, ঠিক আছে আমি পরে দেখে নেবো, খুব জিনিস ওটা তো হয়ে যাবে, ঠিক আছে? মাঝ রাস্তায় গিয়ে ভুলে যাবে, ঠিক আছে? অর্ধেকটা হিল হবেন, অর্ধেকটা হিল হবেন না, তখন দেখবেন মাথাতে আরো ডিপ্রেশন চলে আসবে, বুঝে গেল? হ্যাঁ তো এই ধরনের হ্যাঁ জিনিসগুলো হ্যাঁ যেন না হয়, এই কারণে থিওরিটাকে ভালোভাবে বুঝবেন। ওকে ওকে স্যার। ওকে ওকে। মহুয়া পাহাড়ি, স্যার আপনার ক্লাস তো খুবই ভালো, আর বোঝানোর টেকনিক তো আপনার খুবই ভালো। স্যার আপনার তো লিখেছি, আর আপনি যদি পিডিএফটা পাঠান তাহলে আর একটু ভালো হয় আর অবশ্যই কি। অবশ্যই পিডিএফ আমি সবাইকেই দেবো, ঠিক আছে? পিডিএফ আমি সবাইকে অ্যাকচুয়ালি মানে মানে আপনাদেরকে দেওয়ার মতো করে আমাকে তো করতে হবে, ওই কারণে হুম একটু হুম সময় হুম। লাগছে। অবশ্যই সবাইকে পিডিএফ দেবো, কোনো অসুবিধা নেই, সবাইকে পিডিএফ হ্যাঁ দেবো। হুম হুম, ঠিক আছে ঠিক আছে। ওকে। শ্রেয়া, এখনো অব্দি তো সব ঠিকঠাকই আছে। এগুলো কি আমরা রোজ রোজ এখন থেকেই করতে পারি তো, প্রেয়িংটা? এখন থেকে কি কি প্রে করবেন? মানে যার যেটা রিলেটেড, যে আর্কে অ্যাঞ্জেলস আছে তাদেরকে আমরা প্রে করতে না, পারি আপনারা তো? আপনারা প্রে তো শেখেননি, আচ্ছা, প্রে এখনো আপনারা তো করবো। কানেকশন শেখেননি, এখন আপনাদেরকে কানেকশনই দেওয়া হয়নি, ওকে। আপনাদেরকে বিশেষ শক্তির দ্বারা অ্যাটিম করা হবে। আপনারা যারা আমার কাছ থেকে, আমার যারা ক্লায়েন্ট আছেন, যারা আমার কাছ থেকে হিলিং নিয়েছেন, ঠিক আছে, ওটা হিলিং, ওটা আলাদা জিনিস, ওটা আপনার প্রবলেমকে আমি সলভ করেছি, বুঝে গেল? আপনার প্রবলেমকে আমি আমার মাধ্যমে সলভ হয়েছে, কিন্তু এই জায়গাটায় আলাদা, এই জায়গাটা আপনি আপনার নিজের প্রবলেম সলভ করবেন, আপনাকে বিশেষ এনার্জি দেওয়া হবে, বুঝতে পেরেছেন? সেটা গ্রহণ করার পরেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি তো অ্যাপ্লাই করতে এখনো শেখেননি, আপনি তো জানেন না অ্যাপ্লাই করবেন কি করে, তাই না? এখন তো থিওরি আমি শেখাচ্ছি যে কারা কারা আছেন, কাদেরকে কাদেরকে কিভাবে আমরা মানে বলতে পারি, কোন কোন জায়গায় হেল্প করতে পারেন, আমরা থিওরিটিক্যালি শিখছি, এখনো প্র্যাকটিক্যালি আমরা যাইনি, বুঝতে পেরেছেন? আপনি নর্মালি আপনার গার্জেন এঞ্জেলকে বলতে পারেন, আপনি আপনি একদম সিম্পলি আপনার গার্জেন এঞ্জেলকে বলতে পারেন যে হ্যাঁ আমার গার্জেন এঞ্জেল প্লিজ আমাকে হেল্প করুন, আমার এই কাজটা যাতে ইজিলি হয়ে যায় বা খুব সহজে হয়ে যায়, আপনি এটা বলতে পারেন, উনি উনার মতো করে সাহায্য করবেন। কিন্তু যে বিশেষ প্রক্রিয়া আপনি বিশেষ কাউকে ইনভোক করবেন বা স্মরণ করবেন, সেই জায়গায় এখনো পর্যন্ত আপনারা শেখেননি, জাননি, এখন পর্যন্ত আপনাদেরকে শেখানো হয়নি, বুঝতে পেরেছেন? প্রথমেই আমরা যখন কাউকে ইনভোক করতে যাব, বোঝা যাচ্ছে, এই পৃথিবীতে, এই প্রকৃতিতে শুধু ভালো জিনিস নেই আছে এমন তো, এমন কি হাজারো লাখো খারাপ জিনিসও আছে, ইয়েস, তাই না? আইনজের মতো এমন সূক্ষ্ম শক্তি আরো অনেক আছে যেগুলো নেগেটিভ, আমরা যেগুলো নেগেটিভ এনার্জি বলছি, তাই না? ভূত, প্রেত, যক্ষ, এছাড়াও আরো অনেক 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 আছে, ইয়েস অর নো, তাই না? তো এবার আমরা যখন কোনো শক্তিকে না জেনেই ইনভোক করতে চলে যাব, তখন হতে পারে যে আপনি যাকে, যে পজিটিভ এনার্জিকে ডাকছেন, সেই পজিটিভ এনার্জির পরিবর্তে অন্য কোনো এনার্জি অ্যাট্রাক্ট হয়ে যেতে পারে, মেবি। আপনি তো জানেন না কে অ্যাট্রাক্ট হচ্ছে, আপনি তো নিজেকে প্রোটেক্ট করতেই জানেন না, যে কিভাবে শুধু পজিটিভ এনার্জি আসবে, নেগেটিভ এনার্জি আসবে না, আপনি তো জানেন না। তো আপনি এই আধো জ্ঞান নিয়ে, ঠিক আছে, কিছুটা শেখার পরে আপনি যদি অ্যাপ্লাই করেন, তাহলে পরবর্তীকালে প্রবলেম হবে। তো এই কারণে আমি বললাম, আমি আপনাদেরকে কালকেই একটা কমিটমেন্ট নিয়েছিলাম যে আমাদের মেন্টর যে যেভাবে বলবে আমি সেইভাবেই করব, বলেছিলাম কি না? আমি যতটা সোজা করে বোঝাচ্ছি, প্রকৃতপক্ষে জিনিস কিন্তু অতটাও সোজা নয়, বুঝা গেল? প্রকৃতপক্ষে অতটাও সোজা নয়, আপনি যদি সঠিকভাবে না অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু সমস্যা হবে, এবং সঠিকভাবে যদি অ্যাপ্লাই করেন তাহলে কোনো সমস্যা নেই, বুঝেছেন? আমি আজকে যে আপনাদের কাছে এসেছি এত সহজে, আপনারা মোটেও ভাববেন না যে খুব সহজ পদ্ধতিতে আমি এই জায়গায় এসেছি। কোনো এক সময় অ্যাঞ্জেলিক শক্তিতে কারোর হেল্প করতে গিয়ে বা কিছু করতে গিয়ে, ঠিক আছে, আমার এমন অবস্থা হয়েছিল যে মানে আমার পুরো টোটাল বডি ব্লক হয়ে গেছিল,
শ্বাস প্রশ্বাস নিতে পারছিলাম না, বুঝতে পেরেছেন? আমি ওইসব ফল্ট থেকে শিখে নিজেকে বের করে এনে তারপরে আমি এখানে শেখাচ্ছি বসে। এমনটা নয় যে আমি পড়ে নিয়েছি কোথা থেকে জেনে গেছি দিয়ে আমি এখানে লাইভ করতে চলে এসেছি বা আপনাদেরকে শেখাতে এসেছি, তা কিন্তু নয়, ঠিক আছে? বিশেষ অভিজ্ঞতার মাধ্যমে আমি এই জায়গায় পৌঁছেছি, এমনি এমনি হয়নি, বুঝা গেল? এবার সেই কারণেই বলছি যে আমার কথা অনুযায়ী আপনাকে চলতে হবে, তবেই আপনি সঠিক জায়গায় পৌঁছাবেন, বুঝতে পেরেছেন? নইলে অসুবিধে আছে, কারণ এই জগতে ভালো মানুষ খারাপ মানুষ যেমন আছে, তেমন খারাপ শক্তি ভালো শক্তি অনেক কিছুই আছে। অনেক হাই লেভেলের শক্তি আছে, হাই এনার্জি আছে, যেগুলোতে আপনাদের প্রবলেম হতে পারে আপনারা যদি না জেনে করেন, বুঝেছেন? তো জেনে অবশ্যই করতে হবে, ঠিক আছে? আমরা সুরক্ষা নিয়ে নিজেকে প্রোটেক্ট করে তারপরে আমরা সমস্ত কাজ করব। আমি সেই জন্যই কালকে বলেছিলাম যে আমরা কিন্তু প্রোটেকশন নিয়ে সমস্ত জিনিসই করব, তখন আমাদেরকে কেউ কিছুই করতে পারবে না, বুঝে গেল? ওকে, তো এখন যেটা শেখাচ্ছি শিখুন মন দিয়ে মনে রাখুন। অ্যাপ্লাই করার মুহূর্তে আমি অ্যাপ্লাই করানো শিখিয়ে দেবো, অ্যাপ্লাই করবেন, খুব সোজা ব্যাপার, কোনো কঠিন কোনো জিনিস নয়, কিন্তু অ্যাপ্লাইটাকে সঠিকভাবে করতে হবে, বোঝা গেল? সোজা জিনিস কিন্তু ভুল করা চলবে না, ওকে? বোঝা গেল তো? খুব সোজা জিনিস কিন্তু ভুল করা চলবে না, কারণ এটা আমরা ব্যবহারিক প্রয়োগ করছি। এখানে কোনো ইরেজারের সিস্টেম নেই যে ইরেজ করে দিলাম, ওই সিস্টেম এখানে নেই। যেমন ডাক্তাররা যদি অপারেশন করতে যায়, সেখানে সে যদি মনে করে আলাদা একটা কোনো শিরা কেটে দিল, দিয়ে বললো যে না না ভুলে গেছে, আবার আঠা দিয়ে জুড়ে দেবে নাকি? বুঝতে পারছেন কি বলছি? তো আমরা আমাদের বাস্তবিক জীবনে ব্যবহারিক প্রয়োগ করবো এর। তো আমাদেরকে যখন অ্যাপ্লাই করবো আমরা, তখন আমাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে এবং সঠিকভাবে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? অ্যাপ্লাই করে দেওয়ার পরে ভুল করেছি বললে হবে না, বুঝে গেল? এটা একদমই সেন্সিটিভ জিনিস, ওকে? খুব সোজা জিনিস কিন্তু সেন্সিটিভ জিনিস, ওকে? অনেক সময় আমি আপনাকে কিছু একটা শিখিয়ে দিলাম যে আপনার লাইফ থেকে আনওয়ান্টেড পিপল চলে যাক, ওকে? সাপোজ শেখালাম, এবার আপনি কি করছেন? যাকে সব থেকে ভালোবাসেন তার কথা মাথায় রেখে আপনি কন্টিনিউ সেটা করে যাচ্ছেন, কি হবে? বুঝতে পারছেন কি বলছি? মনে করুন আমি আপনাকে বললাম যে আপনার লাইফে যে মানুষটা আপনার জন্য ক্ষতিকর, আপনার জন্য ভালো নয়, যাকে আপনি আপনার লাইফে চাইছেন না, তাকে আপনার লাইফ থেকে দূর করে দেওয়ার জন্য, তাকে আপনার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য আমি কোনো একটা পদ্ধতি আপনাকে অ্যাপ্লাই করতে বললাম। এবার আপনি কি করলেন? আমার পদ্ধতিটার কথা মনে রাখলেন। এবার আপনি মাথায় কি রাখলেন? যাকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন, আপনি চান সে আমার পাশে থাকুক। এবার তার কথা মাথায় রেখে আপনি আমার কাজটা করে দিলেন, মানে স্যার তো বলেছিল, স্যার তো এইভাবে বলেছিল আনওয়ান্টেড পিপল চলে যাবে, আমি করতে শুরু করেছি, এবং মাথায় রেখেছেন কি? যাকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন, কি হবে? বুঝতে পারছেন? এবার এবার করে দেওয়ার পরে তারপরে ভুল হয়ে গেছে বলে কি শুনবে না? ওখানে ওখানে আন্ডু নেই কিন্তু, যে ভুল হয়ে গেছে আন্ডু করে দিলাম, ব্যাকে আবার চলে এলো, নেই। রিভার্স নেই, যা হবে সামনে ফরওয়ার্ড, যা করবেন ফরওয়ার্ড, কোনো রিভার্স নেই, রিভার্স অপশন নেই, ওকে? তো এই কারণে যা যা শেখাচ্ছি অল্প অল্প করে সেটাকে মন দিয়ে শেখুন, ঠিক আছে? মন দিয়ে জানুন, মনে রাখুন, তারপরে দেখুন আস্তে আস্তে শিখে যাবেন সবকিছু, ঠিক আছে? ওকে, নেক্সট তিস্তা। হ্যাঁ স্যার, খুব ভালো লেগেছে, আর কোনো প্রশ্নই থাকছে না, এত ভালোভাবে বোঝাচ্ছে। তাই না? হ্যাঁ। ওকে 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 ওকে, এরপরে এরপরে শেখার পরে রেজাল্ট যখন আসবে তখন আরো আনন্দ লাগবে। এখন তো শিখে আনন্দ লাগছে, যখন আমি অ্যাপ্লাই করব, যখন জিনিসগুলোকে নিজেরা অ্যাপ্লাই করবেন, যখন নিজেদের জিনিসগুলোকে দেখবেন, ঠিক আছে? তখন দেখবেন যে আরো ব্যাপারগুলো হচ্ছে। মুহা ম্যাডাম তো একদম অ্যাপ্লাই করে, মানে প্রথমেই একদিনেই অ্যাপ্লাই করে নিয়েছেন এবং একদিনেই হয়ে গেছে না, ঠিক আছে? সত্যি স্যার, দারুণ রেজাল্ট পেয়েছি, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। এবার হচ্ছে পায়েল। আমি বলছিলাম যে আমরা যখন এই এনজেস আর্টিফিশিয়াল সম্পর্কে জানছি এবং আমরা যখন করা শিখবো, মানে আমরা যখন তাদেরকে আহ্বান করবো আমাদের কোনো একটা প্রবলেমের জন্য,
সেই ক্ষেত্রে আর্কিটেক্টরা মানে এরকম কি কোনো টাইম লিমিট থাকে যে 1 ঘন্টার মধ্যে আমরা জবাব পাবো কি 24 ঘন্টার মধ্যে জবাব পাবো, এমনি কোনো টাইমস থাকে? হ্যাঁ, এবার এখানে 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 একটা খুব বড় কোশ্চেন এটা, যে আমরা যখন আর্কানসাসে ইনভোক করছি বা স্মরণ করছি, ওনারা কতক্ষণের মধ্যে আমাদের কাজ করে দেবেন? 1 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার মধ্যে, 10 মিনিটের মধ্যে, তাই না কোশ্চেন? তো এখানে ফার্স্ট একটা জিনিস হচ্ছে, আমরা কখনোই টাইম বাউন্ডেশন রেখে আমরা ইনভোক করতে পারি না। আমরা যদি টাইম বাউন্ডেশন রেখে ইনভোক করি, আমাদের সেখানেই কাজ ফেলিওর হয়ে যায় ফার্স্ট। বুঝে গেল? কারণ আমরা সেখানে কিন্তু আমাদের মানসিক সত্তা লাগালাম, তাই না? আমাদের বুদ্ধি লাগালাম কি না, যে 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আমাদের মানবিক বুদ্ধি লাগালাম, যেই মুহূর্তে আমাদের মানবিক বুদ্ধি লাগাচ্ছি, তো ওনাদের ওয়ার্ক বন্ধ করে দেন ফার্স্ট। ওকে? এবং আরেকটা কথা হচ্ছে, আমার যদি মন পবিত্র হয় এবং আমার জন্য যদি সেই কাজ উপযুক্ত হয়, আমার পাওয়ার যদি উপযুক্ত হয়, ঠিক আছে, তাহলে সেটা 1 সেকেন্ডেও হয়ে যেতে পারে, 1 দিনেও হয়ে যেতে পারে, আধা ঘন্টার মধ্যেও হয়ে যেতে পারে, আবার 15 দিনেও লাগতে পারে। বুঝা গেল? আমি যতক্ষণ না পর্যন্ত সেই জিনিসের উপযুক্ত হচ্ছি, বা আমার যতক্ষণ না পর্যন্ত কার্মিক জিনিসগুলো কাটছে, বা আমার যতক্ষণ না পর্যন্ত আমি একদম নিজে আন্তরিকভাবে প্রে করতে পারছি, ততক্ষণ পর্যন্ত ডিলে হতে পারে। কিন্তু আপনি যদি আন্তরিকভাবে প্রে করেন এবং আপনি যদি তার উপযুক্ত হন, তাহলে সেটা 1 সেকেন্ডেও হতে পারে। আপনি এখানে প্রে করছেন, সঙ্গে সঙ্গে আপনার ফোন আসতে পারে। না মানে বুঝা গেল? এরকম যেমন আমি আপনাকে বললাম আর্কাঞ্জেল স্যামুয়েলকে আমি ইনভোক করেছিলাম একজনের জুতো হারিয়ে গেছে খোঁজার জন্য। তো তাকে আমার 1 দিন লেগে গেছিল? হ্যাঁ, আমি সেটাই নিশ্চয়ই বলছি নয়। যে বুঝা গেল? ধরুন আমি কোনো একজন আর্কানসাসে ডাকছি আমার কোনো বিশেষ উইশ পূরণ করার জন্য, এমনও তো হতে পারে যে হয়তো এই রেজাল্টটা আমি চাক্ষুষ দেখছি না, কিন্তু আমি তাদের যে ধরনের সাইন, যেমন আপনি যে সাইন গুলো আমাদের এখন 4 জন আর্কানসাসের ব্যাপারে জানালেন, আপনার ভয়েস কিন্তু ক্লিয়ার আসছে না, আপনার আচ্ছা ভয়েস এখন কেটে বুঝে কেটে যাচ্ছে। যাচ্ছে? হ্যাঁ, বলুন। মানে আমি বলতে চাইছি আর্কেঞ্জেলসের দিয়ে যখন আমরা কোনো রিকোয়েস্ট করবো যে আমাকে এই ব্যাপারে সাহায্য করুন, কোনো কাজে সাহায্য করুন, আমরা টাইম লিমিট দিলাম, ঠিক আছে, যে আমি বলবো যে আপনার কাছে আমি প্রে করছি। এবার এখানে একটা এখানে না, আমি ওকে, পুরোটা না, আমি আমি আপনার কোশ্চেন বুঝতে পেরেছি। আপনি কমপ্লিট করিনি। হ্যাঁ, এবার আমি একটা কথা বলছি। এবার আমি যখন অ্যাঞ্জেলিক শক্তিকে, এনার্জিকে যখন ইনভোক করছি, তখন আমি ইনভোক করার পরেই আমি ভাবছি যে আমার কাজ হয়ে গেছে, ঠিক আছে। এবার যেই মুহূর্তে ভাবছি যে হয়ে গেছে, তারপরে যদি আমার মনে করি যে কতদিন লাগবে, এর মানে হচ্ছে আমি বিশ্বাস করে উঠতে পারিনি যে আমার আমি কাজ হয়ে বলছি গেছে। না, আমি বলছি না, মানে আমার কাজ আমি হয়ে গেছে, বলছি আমার এই যে বিলিফটা নেই। অনেক সময় হয় না যে আমরা হ্যাঁ, মুক্ত, আমরা তো হিউম্যান বিং, আমাদের তো অনেক কিছু নিডস থাকে আমাদের, যেরকম বললেন যে আমরা হয়তো লজিক্যালি অনেক কিছু চিন্তা ভাবনা করি, তো সেই লজিক যদি আমি না খাটাই, তো আমি কিন্তু প্রে করছি আর্কেঞ্জেলসের কাছে, এবং তার পরিবর্তে আর্কেঞ্জেলস আমাকে সাইন দিচ্ছে যে তোমার এই কাজটা হবে। তো আমি মানে তাকে পুরোপুরি আমি যে ফল্ট দিতে চাইছি পসিবল হচ্ছে না, বা আমি হয়তো ভাবছি আপনার ভয়েস সত্যি কথা বলতে কি আমি একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, একদম কেটে কেটে যাচ্ছে, ওকে ঠিক আছে। কি প্রবলেম হচ্ছে জানি না। আপনি হেডফোনটা বের করে কথা বলুন দেখি। হ্যাঁ, হ্যাঁ, আমি বলুন। বলছি দাদা, যে আমরা যখন বলি না যে হুম, আমরা ইনভোক করলাম যে সাহায্য চাইছি, ঠিক আছে, সাহায্য চাওয়ার পর হয়তো হুম, আমাকে হুম, আর্কেঞ্জেলসরা আমাকে সাইন পাঠাচ্ছে, যেই সব সাইন গুলো আপনি হুম, বললেন, যে ধরুন সাদা ফুল দেখছি কি হুম, গোলাপি ফুল দেখছি, হ্যাঁ, বা যেই ধরনের হুম, সাইন গুলো হুম, যেই আর্কেঞ্জেলসদের আমরা ইনভোক করব, তারা সেই সাইনটা পাঠাচ্ছে, অথচ হুম। আমরা হাতে নাতে সেই ফলটা পাচ্ছি না, তাহলে কি সেটা আমার মানে আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্টেবল হবে কি হবে না? হ্যাঁ, বিকজ আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরেই ওনারা সাইন পাঠান, না হলে সাইন পাঠান না।
ঠিক আছে, এবারে যখন একসেপ্ট হয়ে যায়, তারপরে আপনাকে ওয়েট করতে হয় যে সেটাকে আপনার লাইফে আসার জন্য। ঠিক আছে, এবং আপনি যখন প্রে করছেন, পজিটিভ চিন্তা নিয়েই কিন্তু আমরা প্রে করি, এবং আমরা যখন প্রে করি সেখানে কিন্তু আমরা একটা পজিটিভ জিনিস দিই, যেটা আমাদের লাইফে ওই জিনিসটা ঘটে গেছে। ঠিক আছে, এবারে আরো অনেক পদ্ধতি আছে যেগুলোর মাধ্যমে আমরা জানতে পারি। ঠিক আছে, সেটা আস্তে আস্তে ডিসকাস করব, এই মুহূর্তে পুরোটা ডিসকাস করা সম্ভব নয়। এই কারণে সম্ভব নয়, কিন্তু আধো আধো মানে একটুখানি অল্পখানি জেনে পুরোটা তো বলা যায় না, তো সেই আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন তো সবে শুরু। ওকে ওকে। থ্যাংক ইউ সোমনাথ চক্রবর্তী, সোমনাথ চক্রবর্তী। হ্যাঁ হ্যালো স্যার। হ্যালো ওকে। হুম। হ্যালো। হ্যাঁ সোমনাথ। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি ক্লিয়ার স্যার। ভালো ভালো হয়েছে। ওকে 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 ওকে। তো ক্লাস তাহলে একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, ক্লিয়ারলি, কার কোনো ডাউট নেই? ওকে, যেগুলো যেগুলো অল্প অল্প করে শিখছেন সেগুলো কিন্তু রিপিটেডলি আরেকবার দেখবেন। ঠিক আছে, মনে রাখার চেষ্টা করবেন, এবং এবং আপনার গার্জিয়ান এঞ্জেলকে আপনি প্রে করবেন যাতে করে আপনাকে হেল্প করা হয়, আপনি যাতে শিখতে পারেন, নিতে পারেন, জিনিসগুলো বুঝতে পারেন। ওকে ওকে। তো আজকের ব্লেসিং এর জন্য রেডি হয়ে যান সবাই। দুটো হাতের তালুকে ভালোভাবে ঘষুন, চোখের উপর লাগিয়ে রাখুন, এবং আমার সাথে সাথে বলুন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আমার গার্জিয়ান অ্যাঞ্জেল, থ্যাংক ইউ আর্কঅ্যাঞ্জেলস, আমার কাছে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমাকে ব্লেসিং দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, ইউনিভার্সের সাথে আমাকে কানেক্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমার মধ্যে আধ্যাত্মিক চেতনাকে জাগরিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমাকে সঠিক রাস্তা দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ, আমাকে সম্পূর্ণরূপে প্রোটেকশন দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ অ্যাঞ্জেলস, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। একবার খুব গভীরভাবে শ্বাস নিন
এবং ধীরে ধীরে করে ছেড়ে দিন, রিল্যাক্স হয়ে যান। রিল্যাক্স হয়ে যান। ওকে, রিল্যাক্স লাগছে? রিল্যাক্স লাগছে? জোরে জোরে বলুন, আই এম দ্য অ্যাঞ্জেলিক চ্যানেল। I am angelic channel. I am angelic channel. I am angelic channel. বলুন সবাই, খুলে দিন, মিউট খুলে দিন। I am the Angelic channel. I am the angelic. I am angelic channel. I am angelic channel. জোরে বলুন, জোরে, একদম ভেতর থেকে আসবে, জোশের সাথে। I am I angelic am angelic channel. I am angelic channel. I feel better. I feel better. I feel better. I feel better. Better. I I feel feel better. better. I feel better. আপনাদের প্রত্যেকেই বলেছিলাম ফাঁকা জায়গায় গিয়ে চাচাতে জোর করে, আই এম অ্যাঞ্জেলিক চ্যানেল, আই এম অ্যাঞ্জেলিক চ্যানেল, করেছি। আই এম অ্যাঞ্জেলিক চ্যানেল। কতজন করেছেন? কতজন করেছি করেছেন? স্যার। হ্যাঁ, ফাঁকা যত মাঝখানে বেশি নেই, করে I am চাচাবেন তত তাড়াতাড়ি কানেক্ট হতে পারবেন। বুঝে গেল? হুম। ওকে 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 ওকে, ঠিক আছে। তো আজকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এবং অ্যাঞ্জেলিক ব্লেসিং। ঠিক আছে? Thank you, thank you. Thank you, sir. Thank you. থ্যাংক ইউ স্যার। Thank you, sir. ওকে, আবার নেক্সট ডে, কালকে আবার ঠিক একই সময় শুরু হবে। প্রত্যেকের ক্লাস কেমন লাগলো হোয়াটসঅ্যাপে জানাবেন। কোনো কোশ্চেন থাকলেও আপনারা জানাতে পারেন। ওকে, আজকের মতো করে গুড নাইট। ওকে স্যার, গুড নাইট। গুড নাইট। Good night, sir.